Today we will discuss about how to Facebook ads work and its algorithm. Okay, so আজকে আমাদের ডে হচ্ছে কত স্যার? 17 date 21, right? 21 7 month and 22 25. How to Facebook ads work and its algorithm. আচ্ছা, টুটা বাদ দিয়ে দেই, তাই না? works algorithm. ওকে, এটা আজকে আমাদের আলোচনার টপিক। ওকে, আচ্ছা, এটা আমাদেরকে বুঝতে হবে যে কিভাবে অ্যাকচুয়ালি এটা কাজ করতেছে। ওকে, ফেসবুক অ্যাডস কি কে বলতে পারবেন? এটা মেটা অ্যাডভার্টাইজিং প্ল্যাটফর্মের একটা অংশ, তাই নয় কি? আচ্ছা, ফেসবুক বেশ কয়েকটা উপায়ে কাজ করে। তার ভিতরে এক নাম্বার হচ্ছে টার্গেটিং। টার্গেটিং করে কাজ করে। 2 নাম্বার হচ্ছে অকশন অনুযায়ী কাজ করে। 3 নাম্বারে হচ্ছে আপনার অ্যাডস ডেলিভারি, এটার এন্ড অপটিমাইজেশন। তারপরে হচ্ছে আপনার অ্যাড কোয়ালিটি, এরকম আরও বেশ কিছু বিষয়ের উপরে ধরে কাজ করে। ওকে, তো ফেসবুক কিভাবে কাজ করে আমাদের এটা আগে বুঝতে হবে। সো আমরা আমাদের একটা স্লাইড তৈরি করেছি, সে স্লাইডে চলে আসলাম। দেখেন, হাউ ফেসবুক অ্যাডস ওয়ার্কস অ্যান্ড ইটস অ্যালগরিদম, আমরা এই বিষয়টা আজকে আলোচনা করব। ফেসবুক অ্যাডস ইউজ আ সফিস্টিকেটেড অ্যালগরিদম। সফিস্টিকেটেড দ্যাট মিনস জটিল একটা অ্যালগরিদম ব্যবহার করে। ফেসবুক অ্যাডস জটিল একটা অ্যালগরিদম ব্যবহার করে। দ্যাট অ্যানালাইজেস ইউজার বিহেভিয়ার। এই অ্যালগরিদমটা কি করে? ইউজার যারা আছে তাদের বিহেভিয়ার অ্যানালাইজ করে, তাদের ইন্টারেস্ট অ্যানালাইজ করে, অ্যান্ড ডেটা, তাদের যে ডেটাগুলো তাদের কাছে স্টোর আছে, ডেটাগুলো তারা অ্যানালাইসিস করে টু ডিসপ্লে দ্য রাইট অ্যাড টু দ্য রাইট পারসন অ্যাট দ্য রাইট টাইম। তার মানে ফেসবুকের যে অ্যাড এর অ্যালগরিদমটা একটা জটিল অ্যালগরিদম, এবং এই অ্যালগরিদমটা সঠিক সময়ে সঠিক পার্সনের কাছে সঠিক অ্যাডটা নিয়ে যাওয়ার জন্য তারা কি করে? আমরা যারা ইউজার আছি, ইউজারদের বিহেভিয়ার, ইন্টারেস্ট এবং তাদের যে প্রিভিয়াস ডেটা আছে, ডেটাগুলোকে অ্যানালাইসিস করে কার কাছে অ্যাড যাবে, কখন যাবে, কোন মানুষের কাছে যাবে, সব কিছু সেটা নির্ধারণ করে ফেলে। এখন কিছু কমন বিষয় আছে যে আমরা এই বিষয়গুলোকেই সাধারণত ধরে ফেসবুক কাজ করে। তার ভিতরে অন্যতম একটা হচ্ছে টার্গেটিং দ্যাট মিনস কি? ফেসবুক কালেক্টস ভ্যারিয়াস টাইপ অফ ইউজার ডাটা। ফেসবুক বিভিন্ন ধরনের মানুষের ইউজারের ডেটাগুলোকে কালেক্ট করে না অ্যাকাউন্ট করার সময়। তার বয়স, জন্ম তারিখ, তার জিমেল অ্যাড্রেস, তার লোকেশন। তারপরে দেখেন না, আপনাকে সাজেস্ট করে কিছু পেজ কিংবা গ্রুপ, আপনার ইন্টারেস্ট কোন বিষয়গুলোর প্রতি, সে বিষয়গুলো আপনাকে সাজেস্ট করে না? বা আপনি কোন ধরনের পোস্ট করেন, বা মেসেঞ্জারে কথা বলার সময় আপনি কি ধরনের কথা বলেন, এই যে ডেটাগুলো, এই ডেটাগুলো কার কাছে থাকে? এই ডেটাগুলো ফেসবুকের কাছে থাকে। ফেসবুক এই ডেটাগুলোকে কালেক্ট করে রাখে। এরপরে কি করে? সে টার্গেট করে। যখন কেউ অ্যাড রান করে ফেসবুকে, তখন সে তাকে কি করে?
টার্গেট করে। তো টার্গেট করতে গিয়ে সে মোটামুটিভাবে 5টা বিষয়কে মাথায় রাখে। কয়টা বিষয়? একটা হচ্ছে ডেমোগ্রাফিক্স। ডেমোগ্রাফিক দ্যাট মিন্স এইজ, জেন্ডার, লোকেশন। গতকালকে আমরা যখন না বুঝে বুঝে একটা ক্যাম্পেইন তৈরি করতেছিলাম, সেই জায়গাতে আমরা এজ ডিটেকশন করে দিছি না, এইজটাকে ডিটারমাইন করে দিয়েছি না, তারপরে জেন্ডারটাকে আমরা বলে দিয়েছি না, অল বলেছি, তার মানে ছেলে মেয়ে উভয় দেখতে পারবে। আবার যদি আমরা শুধু মেয়ে সিলেক্ট করতাম, শুধু মেয়ে দেখতে পাবে, যদি শুধু ছেলে সিলেক্ট করতাম, ছেলে দেখতে পাবে, তাই নয় কি? তারপরে লোকেশনটাও আমরা বলে দিয়েছিলাম যে অমুক লোকেশনের মানুষ অ্যাড দেখতে পারবে, অমুক লোকেশনের মানুষ অ্যাড দেখতে পারবে না। আমরা এই বিষয়গুলোকে ইনক্লুড করে দিয়েছিলাম। ইয়েস অর নো? ওকে। ইন্টারেস্ট। আমরা যখন ফেসবুকের অ্যাকাউন্ট খুলি, দেখেন অনেকের আছে এরকম ইন্টারেস্ট লেখা থাকে নিচে, অ্যাবাউটে গেলে এগুলো দেখা যায়, ইন্টারেস্ট থাকে, বা পেজে লাইক দিয়ে রাখছে। আপনি কোনো একটা পেজের সাথে, গ্রুপের সাথে এনগেজমেন্ট থাকা মানে আপনি লাইক দিছেন, পেজটাকে লাইক দিছেন মানে আপনি পেজের ফলোয়ার হয়ে গেলেন, তাই নয় কি? তো এরকমভাবে আমরা আমাদের যে ধরনের পেজগুলোতে আমরা কি করে থাকি, কানেক্টেড থাকি, যে ধরনের পেজগুলোতে আমরা কানেক্টেড থাকি, ওই ধরনের পেজগুলো, ওগুলো হচ্ছে আমাদের ইন্টারেস্ট। ওরা যে নিচে কাজ করে, সেম নিচের কেউ যদি অ্যাড রান করে, সেই অ্যাডটা আমাদের সামনে চলে আসবে। প্যাচটা বুঝতে পারছেন? ওকে, ভেরি গুড। তারপরে দেখেন, এরপরে কি আছে? অনলাইন অ্যাক্টিভিটি। এখন আমরা অনলাইন অ্যাক্টিভিটি বলতে আমরা ফেসবুকে যখন অ্যাক্টিভ থাকি, যে ধরনের অ্যাক্টিভিটি আমরা চালাই, লাইক, কমেন্টস, ভিডিও ভিউজ, লাইকস, কমেন্ট, ভিডিও ভিউজ। অনেকে আছে শুধু ভিডিও দেখে, যেমন হাবিবা, উনি খালি টিকটক দেখে, খালি ভিডিও দেখে, রিলস দেখে, তাই না? তো ওনার সামনে ভিডিও অ্যাডগুলো বেশি আসার কথা, তাই নয় কি? মানে উনি নিজের মুখে স্বীকার করছে, আমরা কিন্তু বলি নাই। তারপরে ওয়েবসাইট ভিজিট। আমরা যখন কোনো অ্যাড দেখে ক্লিক করি, আমরা ওয়েবসাইটের ভিজিটর হয়ে গেলাম না? বা আমরা কোনো ওয়েবসাইট ভিজিট করলাম, আমরা ওয়েবসাইটের কি হয়ে গেলাম? ভিজিটর হয়ে গেলাম না? তো যদি ওই ওয়েবসাইটে পিক্সেল সেট আপ করা থাকে, তাহলে আমার এই ডেটাটা সে পেয়ে যাবে। কে পেয়ে যাবে? ফেসবুক পেয়ে যাবে। আমরা ওই ডেটাটা দিয়েই আবার কি করতে পারি? অ্যাড রান করতে পারি। অ্যাড ইন্টারাকশন হিস্টোরি। আপনার অন্যান্য মানে অ্যাড ইন্টারাকশন হিস্টোরি দ্যাট মিন্স পাস্ট টাইমে, অতীত কোনো সময়ে আপনারা যদি কোনো অ্যাডের উপরে ক্লিক করে থাকেন, তাহলে সেই অ্যাডটাকে আমরা কি বলতে পারি? বলেন। মানে সরি, ওই হিস্টোরিটা ধরে সে আপনার কাছে কি করবে? অ্যাডটা দেখাবে। তাহলে টার্গেটিং করতে গেলে মোটামুটিভাবে এই 5টা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে। এখন বলছে ইউজিং দিস অ্যাডভার্টাইজার্স ক্যান টার্গেট স্পেসিফিক অডিয়েন্স গ্রুপ। এই টার্গেটিং, এই প্রক্রিয়াটা দিয়ে স্পেসিফিক একটা গ্রুপকে আমরা কি করে ফেলতে পারি? টার্গেট করতে পারি। যেমন আমরা অডিয়েন্স সেগমেন্টের সময় পড়ছিলাম, মনে আছে? প্রথম দিকে অডিয়েন্স সেগমেন্টেশনের ওই জিনিসগুলো এখন কাজে লাগতেছে স্যার। আমি বলেছিলাম না যে এগুলো এখন বুঝবেন না, যে মনে হচ্ছে রিডিং পড়তেছি, বাট প্র্যাকটিক্যাল কাজ করার সময় এই নলেজটা আপনার কাজে লাগবে। তো স্পেসিফিক গ্রুপ অফ পিপুলকে আমরা একটা অডিয়েন্স বলি। এই স্পেসিফিক গ্রুপ অ্যান্ড টোটাল গ্রুপ অফ পিপুলকে আমরা কি করে ফেলি? স্পেসিফিক কিছু গ্রুপে ভাগ করে ফেলি। যেমন কেউ আইসক্রিম পছন্দ করলে, এখন আমি আইসক্রিমের অ্যাডভার্টাইজমেন্ট রান করলাম, তাহলে স্পেসিফিকভাবে ওই গ্রুপ পিপুলটাকে আমি টার্গেট করব, যে গ্রুপ অফ পিপুলটা আইসক্রিম পছন্দ করে। তাহলে এই যে আমরা টার্গেটিং করতেছি, ডেমোগ্রাফিক্স ধরে, ইন্টারেস্ট ধরে, বিহেভিয়ার ধরে, অনলাইন অ্যাক্টিভিটি দেখে, তার পারচেস হিস্টোরি দেখে, এই যে বিষয়গুলো দিয়ে আমরা কি করতেছি? টার্গেট করতেছি, তাই নয় কি? তা এই যে টার্গেট করে ফেলতেছি স্পেসিফিক একটা গ্রুপকে, ফেসবুক আমাদের অ্যাডটাকে দেখাবে। আচ্ছা, আরও বেশ কিছু বিষয় আছে। এরপরে হচ্ছে অকশন সিস্টেম। অকশন মানে কি? নিলাম। তো অকশন সিস্টেমে যখন কোনো অ্যাড মানে কার কাছে শো করবে নাকি করবে না, এই ব্যাপারটা একটু জটিল প্রক্রিয়া, যে কার অ্যাড শো করবে।
আমরা তো মার্কেটে যখন কাজ করি একই নিশ, ধরেন আমি এখন টি শার্ট বিক্রি করব, এখন আপনার টি শার্টের ব্যবসা আছে আর কারো নাই, বা আপনারা বাজারে যে যান, বাজারে যান না, টি শার্টের দোকান কি একটা থাকে? কতগুলা? আচ্ছা, আপনি যখন কিনতে যান তখন আপনার কি চিন্তা থাকে একটু বলেন? মানে ভালো দামে কম, তাই না? হ্যাঁ, দামে কম মানে ভালো এরকম টি শার্ট আমরা খুঁজি, তাই নয় কি? আর দোকানদার কি খুঁজে? দাম বেশি মান কম, তাই না? আচ্ছা, তো ওখানে আপনি কি সিস্টেমে কিনেন? বিট করে কিনেন নাকি আপনি যে দাম দর করে কিনেন? দাম দর করে কিনেন। কিন্তু একই টি শার্টটা যদি পাঁচজনের সামনে, মানে একই টি শার্ট পাঁচজনের পছন্দ, একই টি শার্ট পাঁচজনের পছন্দ, এখন ওটা কি করতে হবে? যাই বেশি টাকা দিবে তাই পাবে, তাহলে অকশন করতে হবে, নিলাম করতে হবে। তো ফেসবুক কিন্তু সেম কাজটা নিজে নিজে করে। কিভাবে? আপনি টি শার্ট নিশ নিয়ে কাজ করতেছেন, আর একজন টি শার্ট নিশ নিয়ে কাজ করতেছে, আর একজন টি শার্ট নিয়ে কাজ করতেছে। ফেসবুক তখন এই তিনজনের ভিতরে তিনটা জিনিস মেলাবে। কয়টা জিনিস মেলাবে? তিনটা। একটা হচ্ছে বিট, কে বেশি টাকা দিচ্ছে। দুই নম্বরে এস্টিমেটেড অ্যাকশন রেট, আর একটা মেলাবে হচ্ছে অ্যাড কোয়ালিটি। ক্লিয়ার? এখন দোকানদারের যদি কিছু নিয়ম কানুন থাকে, ও যদি আগে থেকে বুঝতে পারে এরকম যে এই লোকটাকে যদি আমি, মানে এটা হচ্ছে একটা খানদানি বংশের টি শার্ট, বুঝতে পারছেন? এখন খানদানি বংশের টি শার্টকে খানদানিভাবে ব্যবহার করতে হবে। এখন তিনজন লোকের ভিতরে একজন হচ্ছে খানদানি বংশের ছেলে, সে সেটাকে খানদানিভাবে ব্যবহার করবে, ঠিক মতো পরিষ্কার করবে, ঠিক মতো আয়রন করবে, তারপরে সুন্দর করে পরবে, যত্ন সহকারে রাখবে। আর আমি দোকানদার ধরেন, আর এ বি সি তিনজন ব্যক্তি, তারা আমার খানদানি বংশের এই টি শার্টটাকে কিনবে ধরেন। এখন তিনজনের ভিতরে এ এ হচ্ছে কি একটু নোংরা টাইপ মানুষ, ঘাম হোক ঘাম ভরলেও সে সেটা পরে থাকবে, ময়লা করবে, এটা আমি বুঝতে পারতেছি। আর একজন আছে, সে অনেক খানদানি বংশে, সে খুব যত্ন করে পরবে। আবার আর একজন আছে যে মোটামুটি মানের। এখন কথা হচ্ছে, আমার টি শার্টটা আমি কার কাছে দেব এখন? তাই না? খানদানের কাছেই দেব। আচ্ছা, এখন একটা বিষয় বলি এখানে, এই যে বিড করলাম, বিড মানে কি? বিড মানে হচ্ছে হাউ মাচ ইউ আর উইলিং টু পে পার ক্লিক। প্রত্যেকটা ক্লিকের জন্য আপনি কত টাকা ব্যয় করবেন, অথবা প্রতি ইমপ্রেশনের জন্য আপনি কত টাকা ব্যয় করবেন। এখন ওই টি শার্টটা নেওয়ার জন্য আমি কত টাকা ব্যয় করতেছি, এটা হচ্ছে বিড। আর এস্টিমেটেড অ্যাকশন রেট যেটা, সেটা হচ্ছে ওই যে গেঞ্জির যে কি বলে খানদানিটা ধরে রাখা লাগবে। তো ফেসবুক এটা বুঝতে পারে যে আমি যে অ্যাডটা রান করব, এই অ্যাডের মধ্যে কত পার্সেন্ট মানুষ ক্লিক করতে পারে, কত পার্সেন্ট মানুষ এখান থেকে কনভার্সন হইতে পারে, মানে কথাবার্তা আমাদের সাথে বলতে পারে, অথবা কতজন মানুষ এই জায়গাতে কনভার্ট হয়ে আমাদের প্রোডাক্টগুলোকে পারচেজ করে ফেলবে। ফেসবুক এটাকে বুঝতে পারে, এটা এস্টিমেট করে, ও প্রেডিকশন করে নেয়। এটাকেও কি করে নেয়? তার মেশিন লার্নিং দিয়ে সে এটাকে প্রেডিকশন করে নেয়। এটা হচ্ছে এস্টিমেটেড অ্যাকশন রেট। তার মানে ওই যে খানদানিগিরি, আমি বুঝে ফেললাম কে এটাকে ভালো করে ব্যবহার করবে কি করবে না, এটা। তো এস্টিমেটেড রেটটাও কি এটার উপর ডিপেন্ড করে। আবার অ্যাড কোয়ালিটির উপরে ডিপেন্ড করে। অ্যাড কোয়ালিটিটা কি? দর্শনদারি। অ্যাড কোয়ালিটিটা কি? দর্শনদারি, পরে গুণ বিচারি। মানে আপনার কন্টেন্ট, ইমেজ, ভিডিও সেগুলোতে হইতে হবে কি ইন্টারঅ্যাক্টিভ, স্টপ স্ক্রলিং, আই ক্যাচিং, যেটাকে আমরা বলে থাকি আর কি। পড়লেই যেন ভালো লাগে, পড়লেই যেন মনে হয় যে মনের কথা সে বলতেছে। এরকম অনেক গল্প বা কবিতা থাকে না, বা গান থাকে না, যেটা আপনারা শুনেন এবং ফিল করেন এটা মনে হয় আমার জীবনেরই ঘটনা নিয়ে কোনো একটা ঘটনা সে তুলে ধরতেছে। এরকম ফিল করেন না? মনে হয় যে আপনার মনের কথাগুলোই বলতেছে, বা আপনার জীবনের স্টোরিটাই বলতেছে।
তখন আপনি সেটার প্রতি কি হয়ে যান, মগ্ন হয়ে যান না? তো অ্যাড কোয়ালিটি দ্যাট মিন্স আপনার ওই যে ওই অ্যাডের কন্টেন্টটা এমন হবে যেটা একজন ইউজারের বা একজন কাস্টমারের সম্পূর্ণ সম্পূর্ণ মনের কথাটাকে তুলে ধরবে বা ব্যাখ্যা করবে, তখনই তো আপনার কাস্টমার সেটাকে পারচেজ করবে, ঠিক কি না? তো আপনার কাস্টমারকে পারচেজে রূপান্তর করার জন্য, কনভার্ট করে ফেলার জন্য অ্যাড কোয়ালিটিটা মোস্ট ইম্পর্টেন্ট। এখন কথা হচ্ছে অ্যাড কোয়ালিটির একটা আবার স্কোর থাকে। এই স্কোরটা ফেসবুক আমাদেরকে দেখায় না, বাট সে নিজে নিজে মার্কিং করে রাখে যে এটার অ্যাড কোয়ালিটিটা ভালো, এটার অ্যাড কোয়ালিটিটা খারাপ। এটা অ্যাড কোয়ালিটিটা ডিপেন্ড করে হচ্ছে আপনার কাস্টমারের ফিডব্যাকের উপরে, কাস্টমারের এনগেজমেন্টের উপরে। তো কাস্টমারের ফিডব্যাক কয় ধরনের হতে পারে? দুই ধরনের না? একটা পজিটিভ ফিডব্যাক আর একটা হচ্ছে নেগেটিভ ফিডব্যাক। পজিটিভ ফিডব্যাক যদি কেউ দেয় কোনো কন্টেন্টের উপরে, তাহলে ফেসবুক হিসাব করে নেয়, ধরে নেয় যে এই অ্যাডের কোয়ালিটিটা ভালো। আবার যদি ওখানে এনগেজমেন্ট বা ইন্টারাকশন বেশি হয়, তাহলেও ফেসবুক ধরে নেয় ওই অ্যাডের কোয়ালিটিটা ভালো। এখন আমি অ্যাড দিলাম, সেখানে এনগেজমেন্ট কম, মেসেজ কম আসতেছে, লাইক কম আসতেছে, শেয়ার কম আসতেছে, কমেন্ট কম আসতেছে, ফেসবুক অটোমেটিক্যালি গ্র্যাব করে নেবে, ধরে নেবে যে আপনার অ্যাড কোয়ালিটিটা ভালো নয়, অ্যাডের যে ক্রিয়েটিভগুলো আছে, কন্টেন্টগুলো আছে, সেটা কি নয়, লোয়ার কোয়ালিটি, সেটা ভালো নয়। তখন ফেসবুক আপনার অ্যাডটাকে সামনে নিয়ে যাবে না। আচ্ছা দেখেন, এই যে অংশটুকু আমি এখানে লিখলাম, লেখার পরে দেখেন ফেসবুক কিন্তু অপশন সিস্টেমে একটা কি তৈরি করে, টোটাল ভ্যালু তৈরি করে। সে এই টোটাল ভ্যালুর সূত্রটা হচ্ছে বিট, আমি যে পরিমাণ টাকা কস্ট করতে চাই, আমার এস্টিমেটেড অ্যাকশন রেট, আমার ওই অ্যাডে কি পরিমাণে মানুষ আসতে পারে, এবং আমার অ্যাড কোয়ালিটিটা কীরকম, এইটার মধ্যে মানে এই তিনটার গুণফল করে যারটা বেশি হবে স্কোর, তার অ্যাডটা আগে শো করবে, তার অ্যাডটা আগে শো করবে। তাহলে চলেন আমরা এই জিনিসটুকুকে একটু পড়ে আসি। সর্বপ্রথম আমরা পড়ে আসি হচ্ছে অ্যাড কোয়ালিটি, তারপরে আমরা পড়ব হচ্ছে এই অংশটাকে, ঠিক আছে? নিচের দিকে আসেন, দেখেন অ্যাড কোয়ালিটিটার কথা কি বলতেছে। হাউ টু ডিটারমাইন অ্যাড কোয়ালিটি ইন ফেসবুক অ্যাড। ফেসবুক অ্যাডে আমরা কিভাবে বুঝবো যে আমাদের যে অ্যাডটা আমরা রান করতেছি এই অ্যাডটা ভালো, কিভাবে বুঝবো সে বিষয়টাই আমাদের এখানে একটু জানতে হবে। অ্যাড কোয়ালিটি ইজ আ হিডেন স্কোর ইউজড বাই ফেসবুক, এটা আমি একটু আগে বললাম না, টু ডিটারমাইন হাউ রিলেভেন্ট, এনগেজিং অ্যান্ড ভ্যালুয়েবল ইউর অ্যাড ইজ টু ইউজার্স। While Facebook doesn't give you an exact numeric quality score, there are several metrics that indicators that help you estimate it. ফেসবুক আমাকে সরাসরি কোনো সংখ্যা দিয়ে দিচ্ছে না যে 10-এর ভিতরে তোমার অ্যাডটা এত পাইছে বা 100-এর মধ্যে এত পাইছে, এরকম কোনো স্কোর আমাকে দিচ্ছে না। কিন্তু অ্যাড কোয়ালিটিটাকে আমরা খুঁজে বের করার জন্য বেশ কিছু ক্যাটাগরি পাই। এর ভিতরে হচ্ছে কোয়ালিটি র্যাঙ্কিং একটা, যেমন হায়ার কোয়ালিটি র্যাঙ্কিং যেটা, সেটা নর্মালি আমাদের বেটার অ্যাড কোয়ালিটি হিসেবে গণনা করা হয়। তারপরে এনগেজিং রেট র্যাঙ্কিং, কনভার্সন রেট র্যাঙ্কিং, মোটামুটি এই তিনটা বিষয়ের উপরে ডিপেন্ড করে আমরা কি করতে পারি স্যার, আমাদের অ্যাড কোয়ালিটিটা দেখতে পারি। এটা এখন কোথায় পাবো আমরা? চলে যাই বিজনেস ম্যানেজারে। বিজনেস ম্যানেজারে আসলাম, আসার পরে এখান থেকে আমরা চলে যাব হচ্ছে অল টুলস থেকে আমরা চলে যাব অ্যাডস ম্যানেজার। এই জায়গায় গিয়ে আমরা ক্যাম্পেইনে যাব। এই শামিম, কি করতেছেন কম্পিউটারে? আপনাদেরকে কয়দিন বলা লাগে বলেন? চামড়া কি গন্ডারের চামড়া বানায় ফেলছেন নাকি? যে কথা বলি কথা যায় না, না কানের পর্দায় গন্ডারের চামড়া ঢোকায় ফেলছেন? আমি বলছি না ক্লাস টপিক আলোচনা করার সময় আমি যখন বলবো তখন আপনারা অন্যদিকে খেয়াল দিবেন, ধ্যান দিবেন, জ্ঞান দিবেন।
এখানে আমি সং সাজার জন্য আয়সা বসে গল্প কথা বলতেছি না, আপনার উদ্দেশ্যে কথা বলতেছি। আমার এত কষ্ট করে কথা বলার কোনো প্রয়োজন নাই তো, যদি আমার কথার মূল্য আপনার কাছে না থাকে। যদি খুব খারাপ লাগে যান, মুখে চোখে মুখে পানি দিয়ে আসেন, কিন্তু কমান্ড অমান্য করতেছেন কেন? নেক্সট টাইম যেন কখনো এরকম না হয়। ওকে, আমরা কোথায় আসব? আমরা কোয়ালিটি স্কোরটাকে চেক করব। এটা চেক করার জন্য খুব সহজ একটা উপায়, যে আমরা কোয়ালিটি স্কোর চেক করার জন্য কয়টা স্টেপ পাইলাম স্যার? কয়টা? একটা হচ্ছে কোয়ালিটি র্যাঙ্কিং, একটা হচ্ছে এনগেজমেন্ট রেট র্যাঙ্কিং, আর একটা হচ্ছে কনভার্সন রেট র্যাঙ্কিং। কয়টা বিষয় পাইলাম? 3টা। আপনাকে আমার এগুলো পড়াইতে হয়, আমি না পড়ায়ও শুধু ক্যাম্পেইন দেখাই দিয়ে চলে যেতে পারতাম, আমার থিওরি পড়ানোর কোনো প্রয়োজন ছিল না। কিন্তু আপনি এই জায়গা থেকে যে বিষয়টা শিখে যাবেন, আমি আপনাকে প্রথম দিন বলেছিলাম একটা পেইড কোর্সও আপনাকে এটা শিখাই দেবে না। আপনি তাহলে দেখেন, আমরা এই এস্টিমেট অ্যাড কোয়ালিটি স্কোর যেটা আছে সেটা বের করার জন্য, বা এটা কোথা থেকে আমরা পেতে পারি এটার জন্য আমরা কোথায় চলে যাব? আমাদের অ্যাড ম্যানেজারে চলে যাব। অ্যাড ম্যানেজারে যাওয়ার পরে আমরা আমাদের অ্যাড অ্যাকাউন্টে চলে যাব। যাওয়ার পরে দেখেন, অ্যাড কোয়ালিটি বের করার জন্য কয়টা অপশন দেখলাম আমরা? 3টা। এই 3টা অপশন এই যে এখান থেকে পাওয়া যায়। এই যে দেখেন, কলাম দেখতে পাচ্ছেন, কলাম দেখতে পাচ্ছেন, এই কলামের উপরে ক্লিক করেন। একটু নিচের দিকে আসেন, দেখেন কি লেখা আছে? কাস্টমাইজ কলাম। আমরা এই কাস্টমাইজ কলামে ক্লিক করলে এখান থেকে আপনি বিষয়গুলো দেখতে পাবেন। একটু নিচের দিকে আসেন, একটু নিচের দিকে আসেন, দেখতে পাবেন। এই যে দেখেন, কনভার্সন রেট র্যাঙ্কিং, এনগেজমেন্ট রেট র্যাঙ্কিং, আর একটা হচ্ছে কোয়ালিটি র্যাঙ্কিং, অ্যাড রিলেভেন্স ডায়াগনস্টিক্স 3, 3টা বিষয় এখানে আমাদের আছে। তো আমরা এটাকে টিকমার্ক করে রাখছি, তার মানে এই বিষয়গুলো আমাদেরকে সে দেখাবে। তারপরে এই যে সিপিএম, কস্ট পার 1000 ইমপ্রেশন, আরও এরকম আরও অনেকগুলো ম্যাট্রিক্স আছে, যেমন ব্লগ করছে কতগুলা, পোস্ট পার মেসেজিং সাবস্ক্রিপশন, কস্ট পার মেসেজিং সাবস্ক্রিপশন, 5 মেসেজ এক্সচেঞ্জ, মেসেজ কনভার্সনাল এক্সচেঞ্জ। এরপরে কলিং, আমরা মেসেঞ্জারে যে কল দিয়ে ন্যূনতম 20 সেকেন্ড কথা বলছে, কল ব্যাক সাবমিটেড 60 সেকেন্ড কথা বলছে। তারপরে মিডিয়া বলতে ভিডিও, অন্ততপক্ষে আমরা ভিডিও অ্যাডগুলো যে রান করি 2 সেকেন্ড পরিমাণ দেখছে, বা কস্ট পার 2 সেকেন্ড ভিডিও দেখার কারণে কি পরিমাণে কস্ট হয়েছে, সব বিষয় কিন্তু এই জায়গা থেকে। ভিডিও প্লে অ্যাট 95%, 100% ভিডিও দেখছে, এরকম সব ধরনের ম্যাট্রিক্সগুলাই কিন্তু এই জায়গা থেকে আমরা কি করতে পারি। তা আমাদের অডিয়েন্স আমাদের অ্যাডের উপরে কি পরিমাণে, মানে একটা ব্যাপার খেয়াল করেন, রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় একজন মানুষ আপনাকে দেখে ক্রাশ খাচ্ছে নাকি খাচ্ছে না আপনি কিন্তু তা জানেন না, জানেন? কিন্তু আপনি যদি একটা অ্যাড রান করেন, ওই অ্যাডটা দেখে মানুষজন ক্রাশ খাচ্ছে নাকি খাচ্ছে না, ক্রাশ খালো কতক্ষণের জন্য খাচ্ছে, সব বিষয়গুলোই আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন। ব্যাপারটা মজার নয়? যে আপনি একটা অ্যাড রান করতেছেন, এই অ্যাডের যাবতীয় বিষয়গুলোই আপনি দেখতে পাচ্ছেন, যে এই অ্যাডের সাথে মানুষজন কি ব্যবহার করতেছে। এই ডেটাগুলো আপনার কাছে যদি থাকে তাহলে আপনার মতো বড়, আমি প্রথম দিন একটা কথা বলছিলাম না, যে ডিজিটাল মার্কেটারদের খেলা যে জায়গা থেকে শেষ, ডেটা ড্রিভেন ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্টদের খেলা সে জায়গা থেকে শুরু। এই দুনিয়াতে যার কাছে ডেটা নাই তার মতো হতভাগা কেউই নাই। এই দুনিয়াতে যার কাছে ডেটা নাই সেই তার মতো হতভাগা কেউ নাই। বুঝতে পারছি? সো ডেটা নিয়ে আপনাকে কাজ করতে হবে। তারপর দেখেন এই যে অ্যাড টু কার্ট কনভার্সন, অ্যাড টু কার্ট করছে কিনা, অ্যাড টু উইশ লিস্ট করছে কিনা, এই যে যাবতীয় বিষয়গুলোও কিন্তু এই জায়গা থেকে আপনি দেখতে পারবেন। এবং
আমরা দেখেন যদি স্ক্রল করি আমাদের সামনে অ্যাড চলে আসবে, ধরেন একটা অ্যাড আসছে না, আরও দেখি কি ধরনের অ্যাড আসতেছে দেখি। ইউকে কোম্পানি, স্ট্রাইপ, পেপাল, প্রোডাক্টের কোনো কিছু আসে না কেন ভাই? আচ্ছা ধরেন এই যে একটা ব্র্যান্ড স্টোর এজেন্সি, তাই নয়? আমি অ্যাডের উপরে এখন ক্লিক করব, ধরেন এই যে ক্লিক করলাম, আমাকে কোথায় যাইতে কয়? মেসেঞ্জারে যাইতে কয়, মানে মেসেঞ্জারে মেসেজ দিবার কয়। এই যে আমি ক্লিক করলাম, তার কাছে একটা ডেটা চলে গেছে যে আমি অ্যাডের উপরে কি করছি, ক্লিক করছি। তার এক খরচ করাই দিলাম, কিন্তু আমি নাহলে 2 সেন্ট খরচ করাইছি, কোনো কারণ ছাড়াই খরচ করাই দিলাম। এই যে ঘড়ি, এই যে অর্ডার নাওতে যদি আমি ক্লিক করি আমাকে একটা ওয়েবসাইটে নিয়ে চলে গেল। অর্ডার নাওতে ক্লিক করা মাত্র কোথায় নিয়ে চলে আসলো? এখন এই ওয়েবসাইটটাতে কিন্তু পিক্সেল সেট আপ করা আছে। এখন এখানে এসে আমি ধরেন আমার এটা ভালো লাগলো, এই ঘড়িটা, এটা ঘড়ি ভাই, ওটা চিকন ফিতার ঘড়ি, মেয়ে মানুষের নেব না ওগুলা, এটা। তারপরে ধরেন এই কোন ঘড়িটা ভালো লাগে বলেন? সবগুলাই তো সুন্দর। এই যে দেখেন কি সুন্দর, দেখছেন? কোনটা ভালো লাগে বলেন? এটা না এটা? আচ্ছা, ওকে। এখান থেকে দেখেন এই যে ঘড়ি বিক্রি করতেছে তারা, তাই নয়? এখন আপনি যদি এখানে এখনই অর্ডার নাও, অথবা আপনি এই যে প্রোডাক্টটাকে ভিউ করতেছেন, প্রোডাক্টটাকে ভিউ করতেছেন না, প্রোডাক্টটাকে ভিউ করতেছেন, এর একটা ডেটা কিন্তু অলরেডি চলে গেছে ফেসবুকের কাছে। তারপরে আমি যদি কার্টে যোগ করি, অ্যাড টু কার্ট, আর একটা চলে গেছে। এখন আমি যদি একে চেক আউট করি, বেগিন চেক আউট, কি ব্যাপার আমাদের এখানে এদের কার্ট বাটনটা ইয়া করা আছে, অ্যাকাউন্ট করা লাগবে। যাই হোক, এখনই অর্ডার করুন, এখানে ক্লিক করে আমরা এই যে অর্ডারে চলে আসছি, চেক আউটে চলে আসছি। তাহলে আমার কয়টা হলো স্যার? 2টা। আমি একটাকে এখান থেকে রিমুভ করে দেই। কয়টা হলো? একটা। এখন এখানে আমার নাম সব কিছু আমি দিলাম, ডেলিভারি এরিয়া আউটসাইড ঢাকা, আউটসাইড ঢাকা ডেলিভারি করে আমি ধরেন এখন অর্ডার কনফার্ম করতে গেলাম। এ পর্যন্ত গিয়ে আমি যদি বের হয়ে চলে আসি, এখানে এসে আমি যতগুলো স্টেপ কাজ করলাম, প্রত্যেকটা স্টেপ যে অ্যাড রান করছে, এই যে অ্যাডভার্টিজার কই পালাইলো, ওই অ্যাডভার্টিজারের কাছে চলে গেছে। তারপরে দেখেন এই যে টি শার্ট বিক্রি করতেছে, এরা শার্ট বিক্রি করতেছে না, আরও ভি অর্ডার নাও ক্লিক করেন, দেখেন। তো এরা যে অ্যাড রান করলো, এই অ্যাডের কোয়ালিটি স্কোরটা ডিপেন্ড করতেছে কিসের উপরে? এই যে এনগেজমেন্ট, এই যে লাইক, কমেন্ট, তারপরে হচ্ছে আপনার এই যে এদের ওয়েবসাইটের উপরে মানুষ ক্লিক করতেছে, ভিউ হচ্ছে, এই বিষয়গুলা এটা ডিপেন্ড করে কার উপরে? এই বিষয়গুলো ডিপেন্ড করে হচ্ছে সম্পূর্ণটাই অ্যাড কোয়ালিটির উপরে। তাহলে এখন দেখেন আমরা এখানে একটা বিষয় পাইলাম, সেটা কি? সেটা হচ্ছে অ্যাড কোয়ালিটিটা কিভাবে করা লাগে। তারপরে চলে আসেন যে লো কোয়ালিটি অ্যাড যেগুলোকে আমরা বলে থাকি, সেটার ভিতরে একটা হচ্ছে পুর ভিজুয়াল অর ক্রপড ইমেজ। অর্থাৎ ফেসবুক যে রেজুলেশনটা আমাদেরকে বলে দিছে, কত বলছিল ফেসবুকের অ্যাডের জন্য? অ্যাড ক্রিয়েটিভ ইমেজের রেজুলেশন কত? 1080x1080। ভিডিও রেজুলেশন কত হওয়া উচিত? সেম 1080x1080। এখন অ্যাড চাইতে ছোট কিংবা অ্যাড চাইতে বড় যদি হয়, তাহলে কি হবে? ইমেজটা ছোট হলে তো ছোট দেখাবে, বড় হলে ক্রপ হয়ে যাবে না, কেটে যাবে না? এটাকে বলে পুর ভিজুয়াল। আর মিসলিডিং অফার বা ফলস, মানে আমি অ্যাডে একরকম বললাম, করলাম আরেক রকম, তাহলে সেটা কি হবে? সেটা মিসলিডিং হবে, সেটা খারাপ অ্যাড। তারপরে হচ্ছে ফেক ডিসকাউন্ট দেওয়া, এটা একটা রিপিটেটিভ বোরিং ক্রিয়েটিভ, মানে আমরা বারবার একই অ্যাড যদি দেখি বিরক্ত লাগে না? এজন্য একটু এক্সচেঞ্জ করবেন, মাঝে মাঝে যখন অ্যাড দিবেন
ক্লায়েন্টকে বলবেন দেখো তুমি এটাকে ভ্যারিয়েন্ট করো, এটা অনেক দিন তো চললো, একটু ভ্যারিয়েন্ট করো, নাহলে কিন্তু আমাদের সেলস কমে যাবে। এরপরে দেখেন কিভাবে আমরা অ্যাড কোয়ালিটিটাকে ইমপ্রুভ করতে পারি। এই হাফসা কি দেখেন, ক্লাসের দিকে মনোযোগী হন। ইউজ হাই কোয়ালিটি ক্রিয়েটিভ, ক্লিয়ার অ্যান্ড অনেস্ট মেসেজিং, অ্যাভয়েড ক্লিক বেইট, এবি টেস্ট ইউর অ্যাড, এরপরে রাইট টার্গেট দ্য রাইট অডিয়েন্স, আর একটা ফার্স্ট ল্যান্ডিং পেজ আমাদের লাগবে। তো ল্যান্ডিং পেজ বানাতে তো আমরা পারি, পারেন তো, পারবেন তো সবাই? ওকে, ভেরি গুড। এরপরে আমরা চলে আসি, এই যে একটা সূত্র আমরা লিখছিলাম, বিট, এস্টিমেটেড অ্যাকশন রেট, অ্যাড কোয়ালিটি, তাই না? তো আমরা অলরেডি জানি বিট মানে হচ্ছে কি, আমি আমার অ্যাডের জন্য কত টাকা ব্যয় করতে চাই, এটা হচ্ছে বিট। আর এস্টিমেটেড অ্যাকশন রেটটা কী জিনিস, ফেসবুক একটা প্রেডিকশন করবে এই অ্যাডটার উপরে কত পার্সেন্ট মানুষ কি করতে পারে, ক্লিক করতে পারে, সাইন আপ করতে পারে, অর্ডার নাওতে ক্লিক করতে পারে। মানে ব্যাপারটা হচ্ছে যে আমার ওখানে ইউজারের একটা ইন্টারাকশন থাকবে, তাই নয় কি? ওকে। আর অ্যাড কোয়ালিটিটা হচ্ছে ফেসবুকের একটা হিডেন স্কোর, যেটা ডিপেন্ড করে হচ্ছে অ্যাডের কন্টেন্টের উপর। কার উপর ডিপেন্ড করে? অ্যাডের কন্টেন্টের উপর। আমাদের আশের আপু কোথায় গেছে? ক্লাস করতে এসে ঘুমালে তো হবে না, চোখে মুখে পানি দিয়ে ক্লাসে বসতে বলেন। ওকে, এরপরে দেখেন তাহলে বিট। এখন দেখেন আমরা এখানে একটা কথা মাথায় রাখবেন, হায়ার বিট মোর কম্পিটিটিভ ইন দ্য অ্যাড অকশন। যে সবচেয়ে বেশি টাকা দেবে সেই এই কম্পিটিশনের টিকে মানে জয় হওয়ার সম্ভাবনা থাকে। এরপরে হচ্ছে এস্টিমেটেড অ্যাকশন রেট, দেখেন ক্লিকিং দ্য অ্যাড, ওয়াচিং দ্য ভিডিও, মেকিং এ পারচেজ, সাইন আপ ফর এ ফর্ম। তাহলে আমরা এই জায়গাতে যে প্রেডিকশনটা ফেসবুক করতেছে, হাউ লাইকলি দ্য পারসন ইজ টু টেক ইউর ডিজায়ার্ড অ্যাকশন সাচ অ্যাজ ক্লিকিং দ্য অ্যাড, ওয়াচিং দ্য ভিডিও, মেকিং আ পারচেজ, সাইন আপ ফর এ ফর্ম। তো এগুলো হচ্ছে কার প্রেডিকশন? এই কাজগুলো কে করে? এই কাজগুলো একজন ইউজার একটা অ্যাডের সাথে করতে পারে। এখন যদি একটা সাপ আপনি দেখতে পান, কি করবেন? লাঠি দিয়ে পিটাবেন। সাপের সাথে আপনার আচরণ কেমন হবে? লাঠি দিয়ে পেটানো। তা আমরা অ্যাড দেখতে পেলে আমাদের আচরণ কীরকম হয়? ওই যে ক্লিক করা বা ভিডিও দেখা, এই ধরনের না? তা আমাদের এটা হচ্ছে একজন ইউজারের কি ইন্টারঅ্যাক্ট, মানে কি বলে এটাকে আমরা বলি অ্যাকশন। ওকে, এরপরে দেখেন কি বলতেছে, ফেসবুক ইউজেস মেশিন লার্নিং অ্যান্ড পাস্ট বিহেভিয়ার টু এস্টিমেট দিস। এই জিনিসগুলা মূলত ফেসবুকের মেশিন লার্নিংটা ধরে এবং একজন কাস্টমারের পাস্ট বিহেভিয়ার দেখে এটাকে কি করে ফেলে, ফেসবুক প্রেডিকশন করে ফেলে। আর অ্যাড কোয়ালিটিটা কি হচ্ছে, দিস রিফ্লেক্ট হাউ রিলেভেন্ট অ্যান্ড এনজয়েবল ইয়োর অ্যাড ইজ টু ইয়োর ইউজার। মানে অ্যাড কোয়ালিটিটা হচ্ছে কত ভালো এবং কত বেশি রিলেভেন্ট হতে পারে আমার কাস্টমারের জন্য। আর এখানে বলতেছে দেখেন যে ফেসবুক কনসিডার ফিডব্যাক, তাহলে একটা পজিটিভ নেগেটিভ, এই কথাগুলো আগে বলে ফেলছি না আমি স্যার? ওকে, তাহলে আমি আর নেক্সট বলতেছি না। আর মেজার রিলেভেন্স যেটা, সেটা হচ্ছে কি ইমেজের কোয়ালিটি এবং কপি ক্লিয়ারিটি, যেটা আমরা বলি আর কি। পুটিং ইট অল টুগেদার, আমরা সবগুলোকে যদি একখানে করে ফেলি, টোটাল ভ্যালু ডিসাইড হুইচ অ্যাড উইন্স ইন দ্য অকশন। এখন এই টোটাল ভ্যালু যেটা, এই টোটাল ভ্যালুটা ডিসাইড করবে যে কোন অ্যাডটা উইন হবে, মানে আগে শো হবে, কোন অ্যাডটা পরে শো করবে। অনেকের অভিযোগ থাকে, স্যার আমার অ্যাড অ্যাক্টিভ হয়ে গেছে, বাট আমার অ্যাডটা কোনো প্রকারের ভিউ হচ্ছে না, কোনো প্রকারের কিছু হচ্ছে না, টাকাও কাটে না, কিন্তু আমার অ্যাড অ্যাক্টিভ। তখন আপনাকে কী চেক করা লাগবে? আপনার বিডিং চেক করা লাগবে, মানে বিড কত টাকা আপনি ব্যয় করতে চাচ্ছেন। তারপরে হচ্ছে আপনাকে এস্টিমেট এটা চেক করা লাগবে। তারপরে হচ্ছে আপনার অ্যাড কোয়ালিটি চেক করা লাগবে। অনেক ক্ষেত্রে দেখা যায় লো অ্যাড কোয়ালিটির অ্যাডগুলো অ্যাক্টিভ থাকে বাট কোনো প্রকারের রেজাল্ট নিয়ে আসে না। ক্লিয়ার? ওকে, এরপরে দেখেন এখানে একটা এক্সাম্পল আমি দিলাম। ধরেন একটা অ্যাড যে $2 বিড করছে, যার এস্টিমেট অ্যাকশন রেট হচ্ছে 1
অ্যাড কোয়ালিটি হচ্ছে 5। আর একটা হচ্ছে বি, যার বিড কোয়ালিটি মানে বিড হচ্ছে 1, আবার এস্টিমেট অ্যাকশন রেট হচ্ছে 3, আর অ্যাড কোয়ালিটি হচ্ছে 4। অ্যাড কোয়ালিটিটা একটু দুর্বল, এস্টিমেট অ্যাকশন রেটটা একটু মোটামুটিভাবে তুলনামূলক বেশি, এবং বিডটাও কিন্তু কম করছে। এখন দুইটা অ্যাডের ভিতরে উইন কে হবে? তাহলে আমরা এই তিনটা ভ্যালুকে যদি গুণ করি, এই তিনটা ভ্যালুকে যদি আমরা গুণ করি, তাহলে এখানে পাওয়া যায় কত? 1। এই তিনটা ভ্যালুকে যদি আমরা গুণ করি তাহলে পাওয়া যাচ্ছে 1.2। তাহলে এখন উইনার কে? আমরা বলছিলাম না টোটাল ভ্যালুটা যার বেশি হবে অকশনে সেই জয়লাভ করবে, তাই নয় কি? এখন ধরেন আমি নতুন আরও একটা নিলাম, এটার নাম দিলাম হচ্ছে সি। এটার ব্যয় হচ্ছে ধরেন $3। এটার ব্যয় হচ্ছে কত ডলার? $3। এটা উইনার কি না উইনার আমি এটা পরে জানি না। এটার ব্যয় হচ্ছে কত ডলার? $3। এবং এটার এস্টিমেট কস্ট হচ্ছে 0.09, মানে এস্টিমেট অ্যাকশন রেট। অ্যাড কোয়ালিটি হচ্ছে 8। এখন বলেন তো এর টোটাল ভ্যালু কত? গুণ করেন তো, 3, 0.9 এবং 8। 2.1 যদি হয় তাহলে এখন কে জয়লাভ করবে বলেন? সি জিতে যাবে, তাই না? তাই নয় কি? তাহলে টোটাল এস্টিমেট কস্ট এখানে উইনার হচ্ছে তাহলে কে? এখানে উইনার কে স্যার? এখানে উইনার হচ্ছে সি। ওকে, ক্লিয়ারলি বুঝতে পারলেন? তাহলে অকশনটা বুঝতে পারলেন? বুঝছেন? ওকে, ভেরি গুড। এরপরে চলে আসি আমরা, অকশন সিস্টেমটা আমাদের বোঝা হয়ে গেল। তাহলে অকশন সিস্টেমে ডিপেন্ড করে কয়টা বিষয়ের উপরে? 3টা, বিড, এস্টিমেটেড অ্যাকশন রেট, অ্যাড কোয়ালিটি। দেখেন এই জিনিসগুলো আমরা না জেনে যদি কাজ করা শুরু করি, এই জায়গায় যেয়ে তখন আপনারা যখন রেজাল্টগুলোকে বলা হবে যে কেমন রেজাল্ট করতেছে আপনার অ্যাড, বা কোনো একটা প্রবলেমে যখন আপনি পড়বেন কোন জায়গাটায় ইমপ্রুভ করতে হবে আপনার অ্যাডের, এই জিনিসগুলো ধরতে পারবেন। তো থিওরি বিষয়গুলো জানা দরকার আছে নাকি নাই বলেন? থিওরি যে আমরা প্র্যাকটিক্যালের পাশাপাশি থিওরিটা যে আমাদের দরকার আমরা রিয়েলাইজই করতে পারতেছি, থিওরি থেকে এসে তো প্র্যাকটিক্যালে ঢুকতেছি আমি, তাই নয়? কতগুলো বিষয় আমরা দেখলাম। দেখেন তো, এনগেজমেন্ট যখন সিলেক্ট করতেছি তখন দেখেন এখানে পোস্ট রিয়াকশন, পোস্ট কমেন্ট, পোস্ট সেভ, পোস্ট শেয়ার, লিঙ্ক ক্লিক, তারপরে হচ্ছে ফেসবুক লাইক, তারপরে হচ্ছে কস্ট পার ক্লিক, এই বিষয়গুলো এখানে দেখাচ্ছে। ঠিক আছে, আপনি চাইলে আরও বিষয় এখান থেকে দেখতে পারবেন। কাস্টমাইজ কলামে যদি আপনি ক্লিক করেন আরও অনেকগুলো জিনিস আপনি এখান থেকে অ্যাকশন তুলে দেন, ডেলিভারি তুলে দেন, আপনি নতুন নিয়ে আসেন, রিচ দেন, সিটিআর দেন, ফ্রিকোয়েন্সি দেন, ইমপ্রেশন দেন, ভিউ দেন, দেন অ্যাপ্লাই করেন। এই জায়গা থেকে আপনি এখন এটাকে পারফরমেন্স ক্লিকে চেক করেন, বা শুধুমাত্র পারফরমেন্সে আপনি চেক করেন। দেখেন চলে আসছে যে বিষয়গুলো আমরা অ্যাড করলাম সবগুলো আসছে। এখানে বিড স্ট্র্যাটেজি, আপনি এখান থেকে মুভ টু লেফট রাইট, আপনি যেখানে খুশি সেখানে এরে নিয়ে যেতে পারবেন। মুভ রাইট আরও চলে যাবে বিড স্ট্র্যাটেজি, নেন। দেখেন চলে আসছে এখানে আপনার কি আসছে, রিচ আসছে, ইমপ্রেশন আসছে, কস্ট পার রেজাল্ট আসছে, সিপিআর, অ্যামাউন্ট, সব আসছে না এখানে। তারপরে আপনি এখান থেকে ডেলিভারিতে যান, ডেলিভারিতে ক্লিক করেন, কি ধরনের বিষয় আছে সব আপনি জায়গা থেকে চেক করতে পারতেছেন। তো এই বিষয়টাকে আপনাকে ভালো মতো বুঝতে হবে যে আমার কোন বিষয়টার কাজ কি, তাহলে সে না আপনি ভালো অ্যাড আমরা 2 দিনে দেখাই দিতে পারি, কিন্তু এর গভীরতা যদি আপনি না জানেন হারায় যাবেন, মার্কেট থেকে আপনি হারায় যাবেন। আর মার্কেট থেকে হারায় গেলে যেমন আছে না ওরকম ডিজিটাল মার্কেটারের সংখ্যা বহুত। আমি বলছিলাম যে ফারুক মানে পারুক আর না পারুক নাম তার ফারুক, বুঝতে পারছেন? পারুক আর না পারুক নাম তার ফারুক। আর 18 কোটি জনগণের মধ্যে 20 কোটি হচ্ছে সবে ডিজিটাল মার্কেটার।
কিন্তু দেখেন ডিজিটাল মার্কেটার আপনার আনাচ্ছে কানাচ্ছে বহুত আছে বেকার, শুধুমাত্র স্ট্র্যাটেজি না জানার কারণে, থিওরিটিক্যাল বিষয়গুলো না জানার কারণে। ক্লিয়ার স্যার এটা? ওকে, এরপরে আরও বেশ কিছু বিষয় আছে দেখেন। মেশিন লার্নিং অ্যান্ড অপটিমাইজেশন। ফেসবুক সবসময়ই মানে শিখে, ফেসবুকের মেশিন সবসময় কি করে, শেখে। কি শেখে? হুইচ ইউজার এনগেজ মোর, কোন ইউজারটা সবচেয়ে বেশি এনগেজ হচ্ছে, হুইচ অ্যাড ক্রিয়েটিভ ইমেজ ভিডিও সবচেয়ে ভালো কাজ করতেছে, কোন ইমেজটা কোন ভিডিওটা অ্যাডে ভালো কাজ করছে, হোয়াট টাইম ডে ব্রিং বেটার পারফরমেন্স, কোন সময়টাতে ভালো পারফরমেন্স আসতে পারে, তাই না? অ্যাড ডেলিভারি অপটিমাইজেশন আছে এখানে। আমরা অ্যাড ডেলিভারি অপটিমাইজেশন আমরা দেখতে পাচ্ছি বেসড অন ইয়োর অ্যাড ক্যাম্পেন অবজেক্টিভ, ক্যাম্পেন অবজেক্টিভের উপর ভিত্তি করেই কিন্তু আবার এই অ্যাডটা মানুষের কাছে ডেলিভার হয়। ক্যাম্পেন অবজেক্টিভ কয় ধরনের হাবিবা বলেন তো? কি কি? অ্যাওয়ারনেস, ট্রাফিক, লিডস, সেলস, আর দুইটা কি? আপনার দাদার নাম, আপনার নানার নাম, নাকি? একটা হচ্ছে এনগেজমেন্ট, অ্যাপ প্রমোশন। আমার সাথে বলেন, অ্যাওয়ারনেস, ট্রাফিক, এনগেজমেন্ট, লিডস, অ্যাপ প্রমোশন, সেলস। আবার অ্যাওয়ারনেস, ট্রাফিক, এনগেজমেন্ট, লিডস, অ্যাপ প্রমোশন, সেলস। মনে থাকবে? আচ্ছা, ক্যাম্পেইনের বাইং টাইপ কয় ধরনের? ক্যাম্পেইনের বাইং টাইপ কয় ধরনের? ক্যাম্পেইনের বাইং টাইপ দুই ধরনের। কয় ধরনের? কি কি? অকশন, রিজার্ভেশন। অকশন, রিজার্ভেশন। বিড স্ট্র্যাটেজি কয় ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে ক্যাম্পেইন বাজেট আর একটা হচ্ছে বাজেট। দুই ধরনের। আমরা একটা ক্যাম্পেইন বাজেটে দিতে পারি, মানে বাজেট স্ট্র্যাটেজি হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ক্যাম্পেইন বাজেট আর একটা হচ্ছে অ্যাডসেট বাজেট। মনে থাকবে তো এগুলা? সিপিসি আর ফুল মিনিং কি? কস্ট পার ক্লিক। সিটিআর, ক্লিক থ্রু রেট। ক্লিক থ্রু রেটের সূত্র কি হবে? রয়, রিটার্ন অন ইনভেস্ট। রিটার্ন অন ইনভেস্টের সূত্র কি? কালকে লিখে দিয়েছিলাম না এগুলা, মানে গত ক্লাসে। তারপরে আর কি ছিল আমাদের? ভুলে গেছেন এগুলা? হ্যাঁ, ফ্রিকোয়েন্সি। ওকে, যাই হোক, এগুলো একটু মনে রাখবেন। স্যার হুটহাট করে ইন্টারভিউতে কোয়েশ্চেন করতে পারে, যে কোনো জায়গায় কোয়েশ্চেন করতে পারে, না পারলে ঝামেলায় পড়ে যাবেন। বুঝছেন না? বুঝেন নাই? ওকে, এরপরে দেখেন এবি টেস্টিং, এটা আমরা পরে আলোচনা করব। আর অডিয়েন্সের টাইপ, অডিয়েন্স কয় ধরনের? মোটামুটি তিন ধরনের। কাস্টম অডিয়েন্স, লোকালাগ অডিয়েন্স, আর একটা হচ্ছে ইন্টারেস্ট বেস অডিয়েন্স। মোটামুটিভাবে এই ছিল আজকের আমাদের প্রথম পার্টের কাজ। ফেসবুক অ্যালগরিদমের কাজগুলো আমরা শিখলাম। আজকে আমরা বুঝে বুঝে একটা ক্যাম্পেইন রান করব। কি করবে স্যার? বুঝে বুঝে একটা ক্যাম্পেইন রান করব। ওকে, সো আমরা এখন, আমি একটু আসতেছি, আপনারা দেখেন। তাহলে আমাদের পার্ট এর কাজ শেষ, তাই না? আমরা পার্ট 2 কাজ করব এখন। আমরা পার্ট 1 শেষ, আমরা হচ্ছে এখন পার্ট 2 কাজ শুরু করব। তাহলে অ্যালগরিদম কি আলোচনা আমাদের? মোটামুটি ফেসবুকের অ্যালগরিদমটা আমরা বুঝবো। সবাই বুঝি তো এখন? আচ্ছা, এই জিনিসটা আপনারা আবার একটু ফেসবুকের যে অথেন্টিক ওয়েবসাইট আছে সে জায়গায় একটু পড়াশোনা করতে পারেন। এই যে ফেসবুকের নিজস্ব যে প্ল্যাটফর্ম আছে, এই প্ল্যাটফর্ম থেকে আপনারা একটু পড়ালেখা করতে পারেন যে ফেসবুকের অ্যাডটা অ্যাকচুয়ালি কীভাবে কাজ করে। যেমন টোটাল ভ্যালু, দেখেন সূত্রটা আসছে কোথা থেকে? অ্যাডভার্টিজার বিড, তার পরিমাণ, এস্টিমেট অ্যাকশন রেট, অ্যাড কোয়ালিটি। এখন এখানে তার আবার ব্যাখ্যা করছে, আর অনেক কিছু ব্যাখ্যা করছে এখানে। অফ ফেসবুক অ্যাক্টিভিটি,
হোয়াই আই অ্যাম সিইং দিস, আমরা কেন এটা দেখি, অ্যাড প্রিফারেন্স, হ্যাঁ, তারপরে হচ্ছে আরও বেশ কিছু জিনিস আছে। আপনারা একটু কষ্ট করে পড়ালেখা করেন, ঠিক আছে। লো কোয়ালিটি অ্যাট্রিবিউট, কী ধরনের কাজ কি, সব কিছু বিষয় এখানে আছে। বিজনেস অবজেক্টিভ কী জিনিস, আর অন্যান্য বিষয় যেগুলো আছে আপনারা এই অ্যালগরিদমটাকে এখান থেকে দেখতে পারেন, দেখে নিতে পারেন, কোনো সমস্যা নাই। ওকে, তো আমরা পার্ট বিতে যে বিষয়গুলো আলোচনা করব বা পার্ট টুতে যে বিষয়গুলো আলোচনা করব সেটা হচ্ছে আমরা হচ্ছে একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন তৈরি করব। ক্যাম্পেইন ক্রিয়েট অ্যান্ড অপটিমাইজ। আমরা একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন ক্রিয়েট করব, দেন হচ্ছে এটাকে সেট আপ করবো, দেন হচ্ছে এটাকে অপটিমাইজ করব। ওকে, চলেন। তো প্রথমত আমরা কি করব, একটা রূপক বিজনেস তৈরি করি, তাই নয়? ওকে, ধরেন জয় মাহান্ত, তাই না? ওর একটা বিজনেস আছে, বিজনেসের নাম বিজনেস নেম আমরা ধরলাম কি নাম দেওয়া যেতে পারে, সততা ট্রেডার্স, বা আমরা নাম দিলাম, এটার নাম হচ্ছে নেক্সোটো 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 এল আইটি, নেক্সোটো আইটি, এটা হচ্ছে বিজনেসের নাম। এখন আমার কি জানা লাগবে, বিজনেস লেভেল জানা লাগবে, তাই না? বিজনেসের লেভেলটা আমার জানা লাগবে। সো আমি এখান থেকে আর একটা দিতে পারি, লার্ন উইথ রেজা। আপনাদের সম্ভবত এই পেজের নাম এটাই ছিল, তাই নয় কি? পেজের নাম এটা ছিল কি না? আচ্ছা, যাই হোক, আমি এটা বিজনেসের যে আপনার বিজনেসের এইজ বা বিজনেসের টাইপটা কি, বা বিজনেস কন্ডিশনটা বলতে পারি আমরা। বিজনেস কন্ডিশন, এটা হচ্ছে একদম নিউ বিজনেস, একদম নিউ। তো আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা কখন রান করব, যখন আমাদের বিজনেসটা কি হবে, একদম নতুন, আমাদের প্রচুর পরিমাণে রিচ দরকার, ইমপ্রেশন দরকার, যে মানুষ আমাদের সম্পর্কে জানুক। যখন এরকম হবে তখন আমরা কোনটাকে সিলেক্ট করব? আচ্ছা, অ্যাওয়ারনেস। আমরা এটাকে একটু আলোচনা করি। তাহলে বিজনেস কন্ডিশন হচ্ছে নিউ। এরপরে হচ্ছে আমাদের এখান থেকে যেটা লাগবে সেটা হচ্ছে টার্গেটেড অডিয়েন্স। এই যে আমি এখান থেকে সব কিছু চিন্তা করে নিচ্ছি আগেই, টার্গেটেড অডিয়েন্স। তাহলে লার্ন উইথ রেজা বা লার্ন ফ্রিল্যান্সিং উইথ রেজা সম্ভবত এরকম ছিল, তাই নয়? আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ডিজিটাল মার্কেটিং অ্যানালিস্ট অ্যান্ড কনসালটেন্ট। ওটার নামই দেবো নাকি? দেই। ডিজিটাল মার্কেটিং অ্যানালিস্ট অ্যান্ড কনসালটেন্ট, ডিজিটাল মার্কেটিং অ্যানালিস্ট অ্যান্ড কনসালটেন্ট, তাই নয় কি? ওকে, এখন দেখেন এই জায়গাতে আমরা এটার কন্ডিশন, বিজনেস কন্ডিশনটা কি, একদম ব্র্যান্ড নিউ, টার্গেটেড অডিয়েন্স। আমাদের টার্গেটেড অডিয়েন্স কারা? স্মল স্টার্টআপ বিজনেস। আচ্ছা, দেখেন আমার এখন কোনো আইডিয়া নাই, আমি বুঝতে পারতেছি না যে আমার টার্গেটেড অডিয়েন্স কারা। আপনি অ্যাড রান করতে গেলে এরকম হবে না
কিন্তু বর্তমান সময়ে আইডিয়া জেনারেট করা কি খুব কঠিন? তাহলে কিভাবে করতে পারি আইডিয়া জেনারেট? আমরা এটাকে কপি করলাম, এই যে অংশটুকুকে কপি করলাম, দিলাম। চলেন চ্যাটজিপিটির সাথে কথা বলি। আচ্ছা, আমরা সরাসরি লেক্সির সাথে কথা বলি, দেখি লেক্সি লগ ইন করি। সরাসরি আমাদের ওয়েবসাইটে রিয়া চাবে। যাই হোক, এটা মেটার একটা প্ল্যাটফর্ম। লেক্সি এটা কার এআই? মেটার এআই। কার এআই? আমরা জিপিটির কাছেই যাই, জিপিটির সাথে কথা বলি। আচ্ছা, নাও রাইট রাইটে ও দিয়ে দিবে। দেখেন, ফেসবুক অ্যাড প্ল্যান দিচ্ছে ও, ডিজিটাল মার্কেটিং অ্যানালিস্ট অ্যান্ড কনসালটেন্টের জন্য। গোল মানে কি? ক্যাম্পেন অবজেক্ট কোনটা দিয়েছে? ব্র্যান্ড অ্যাওয়ারনেসের জন্য ইন্ট্রোডিউস ইউর নেম অ্যান্ড সার্ভিস টু ইউর টার্গেট মার্কেট, লিড জেনারেশন। এটা এই দুইটা আমাদেরকে কি দিচ্ছে? আর একটা হচ্ছে ক্লায়েন্ট কনভারসেশন পরে, অথরিটি বিল্ডিং পরে বলে দিচ্ছে। যাদের বয়স 25 বছর থেকে কত বছর? 50 বছর, অল জেন্ডারের কাছেই পাঠাতে হবে। এবং লোকেশনও বলে দিচ্ছে, ইওর লোকেশন অর গ্লোবাল ইংলিশ স্পিকিং কান্ট্রি, বিশেষ করে ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, এই জায়গাগুলোকে টার্গেট করতে বলতেছে। ল্যাঙ্গুয়েজ ইংলিশ। বিজনেস ওনার, এন্টারপ্রেনিয়ার, স্টার্টআপ, এরা কারা? এরা হচ্ছে আমাদের টার্গেটেড অডিয়েন্স। দেখেন অডিয়েন্সটাকে কীভাবে সে সেগমেন্ট করে ফেলছে। আবার ইন্টারেস্ট এবং বিহেভিয়ারটাও আমাদেরকে ধরায় দিচ্ছে, যে ডিজিটাল মার্কেটিং, এসইও, গুগল অ্যানালিটিক্স, ফেসবুক অ্যাড, সিআরএম টুলস, ইন্টারেস্টেড ইন বিজনেস গ্রোথ, মার্কেটিং স্ট্র্যাটেজি, অনলাইন অ্যাডভার্টাইজিং। বিহেভিয়ারটা হবে রিসেন্টলি স্টার্টেড এ বিজনেস, অ্যাডমিন অফ ফেসবুক পেজেস। তাদের কাছে কি ক্যাম্পেনের স্ট্রাকচার? প্রথমে কি হবে? ফেজ ওয়ান। ফেজ ওয়ানে আমাদের কি করতে হবে? অ্যাওয়ারনেস ক্যাম্পেন রান করতে হবে। ফুল একটা মার্কেটিং প্ল্যান আপনাকে দিয়ে দিচ্ছে। সো কোনো অ্যাড ক্যাম্পেন রান করার পূর্বে আপনাকে কি করতে হবে? প্রত্যেকটা স্টেপকে নিজের মাথার ভিতরে মানে এভাবে অ্যানালাইসিস করে নিতে হবে। এভাবে কি করে নিতে হবে? অ্যানালাইসিস করে নিতে হবে। করে নেওয়ার পরে অ্যাড কপিতে কি কি রাখতে হবে বলে দিছে। স্ট্রাগলিং টু মেক সেন্স অফ ইয়োর মার্কেটিং ডেটা, আই হেল্প স্মল বিজনেস টার্ন ইয়োর অ্যানালিটিক্যাল ইনটু অ্যাকশন, লেটস বুস্ট ইয়োর রয়। অ্যাড কপির ভিতরে এই কথাটাকে লিখতে বলতেছে। এবং একটা কি বলতেছে? ক্রিয়েটিভিটি দিতে বলতেছে। কি? যে শর্ট ভিডিও 10 থেকে 15 থেকে এক্সপ্লেন ইয়োর ভ্যালু, এটা ব্যাখ্যা করে, অথবা স্ট্যাটিক ইমেজ, ইয়োর ফটো প্লাস কোড টেস্টিমোনিয়াল প্লাস সার্ভিস হেডলাইন। ইমেজেরও একটা আইডিয়া দিয়ে দিচ্ছে। আর সিটিএ কি দিতে হবে? লার্ন মোর বা লিডস টু ল্যান্ডিং পেজ অর ফেসবুক পেজ। তারপরে হচ্ছে কি? লিড জেনারেশন ফেজ 2। তাহলে ফেজ 1 পর্যন্ত আমরা এটাকে নিয়ে নিই, নাকি বলেন? গোল নিয়ে নিলাম। রিটার্গেটিং পরে আবার কি? এই যে লিড জেনারেশন ফেজ 2, ফেজ 3তে আবার রিমার্কেটিং। ওকে, কি কি কেপিআই আমাদের ট্র্যাক করতে হবে এগুলোর সাথে আমরা পরিচয় হয়েছি কালকে। কোনগুলো আমাদের যাচাই করতে হবে? সিটিআর, ক্লিক থ্রু রেট, সিপিএল, কস্ট পার লিড, তারপর হচ্ছে কনভার্সন রেট ফ্রম লিড টু ক্লায়েন্ট। এই জিনিসগুলো আমাদের কি করা লাগবে? ও আমাকে সবই বলে দিছে এখানে। ফুল একটা মার্কেটিং প্ল্যানই ও আমাকে দিয়ে দিছে। তো চলেন আমরা এইটাকে এখান থেকে নিয়ে নিলাম, সম্পূর্ণটাকে আমি এখান থেকে নিলাম। নিয়ে আপনি এখন চলে যান। আচ্ছা, যাই হোক, ফুল মার্কেটিং প্ল্যানটা যেহেতু আমাকে দিয়ে দিছে, আমি ওকে বলি তুমি একটা ডক্স ফাইল দাও।
এখন কথা হচ্ছে স্যার, এ তো আমাদেরকে দিছে হচ্ছে আচ্ছা, যাই হোক আমরা করা শুরু করি, কাজ করা শুরু করি। তাহলে প্রথম ফার্স্ট অফ অল আমাদের কি লাগবে স্যার? ফার্স্ট অফ অল আমাদের একটা ইমেজ লাগবে, তাই নয় কি? কি লাগবে স্যার? ইমেজ লাগবে আমাদের অ্যাওয়ারনেসের জন্য। কার জন্য? অ্যাওয়ারনেসের জন্য। ইমেজ আছে আমাদের? আমরা কি ইমেজ বানাইছিলাম? তা আমরা একটা বানায় ফেলি, তাই না? আমরা একটা বানায় ফেলি। এখান থেকে যাবেন ক্রিয়েট কাস্টম সাইজ 1080 বাই 1080 আমরা নিয়ে নিলাম। সার্ভিস আমরা লিখে সার্চ করি। কোনটা নেওয়া যেতে পারে? যেগুলো সুন্দর, সব তো টাকা দিয়ে কেনা লাগবে। এটা ব্যবহার করতে পারি আমরা, তাই না? ফেসবুক মার্কেটিং, গুগল অ্যাডস, এসইও, বেস্ট অফার্স, বিশ 8/2000। আচ্ছা, নর্মালি ধরেন আমরা এরকম একটা দিলাম। ও পেইড। আচ্ছা, ওগুলা পেইড। অন্য ডিজাইন দেখি। সার্ভিসেস, ধরেন এটাই আমাদের অ্যাড কোড, আমরা এটাই নিলাম। জাস্ট আমরা এটাকে এখন ডাউনলোড করে নেব। কন্টিনিউ।
কি ব্যাপার, শেয়ার হচ্ছে না কেন? কেমনটা লাগে? ঝামেলা করতেছে নাকি কোনো? তো আমরা কি করব এখন স্যার? একটা ক্যাম্পেইন রান করব। কি করব স্যার? ক্যাম্পেইন রান করব। ক্যাম্পেইনটা হবে অ্যাওয়ারনেসের জন্য। কার জন্য হবে? অ্যাওয়ারনেসের জন্য হবে। সো আমরা আমাদের অ্যাড ম্যানেজারে আছি। অ্যাড ম্যানেজারে আমরা এখন একটা অ্যাড রান করব এবং অ্যাডটা আমরা রান করব হচ্ছে আমাদের রেজা খানের এই অর্গানিক স্টোরের আন্ডারে। ধরেন এটাতে আমাদের অ্যাডটা রান করব আমরা। সো রেজার্ভেশনের সাথেই মনে হয় ভালো হবে। রেজার্ভেশনেই থাকি আমরা, রেজার্ভেশনেই থাকি। এখান থেকে আমাদের রেজার্ভেশন অ্যাড অ্যাকাউন্ট, এখানেই আমরা থাকি। ওকে, দেখেন এই জায়গায় আমরা এখন একটা অ্যাড ক্যাম্পেইন রান করব। অ্যাড ক্যাম্পেইন রান করার জন্য আমরা কোথায় যাব? ক্রিয়েট। ক্রিয়েট থেকে আমাদের ক্যাম্পেইনের অবজেক্টিভ কি সিলেক্ট করব? আর বাইং টাইপ আমাদের অকশন, অকশনেই থাকুক। আমরা অকশন রাখলাম। এখান থেকে আমরা কন্টিনিউতে ক্লিক করব। আমরা চলে আসছি এখন। প্রথম কাজ কি আমাদের? ক্যাম্পেইন লেভেলের সেটিং। ক্যাম্পেইন লেভেলে প্রথমে যেটা আছে সেটা হচ্ছে আমাদের দেব হচ্ছে আমরা ফার্স্ট প্রজেক্ট অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। তারপরে আপনারা যেটা করবেন, এই বাইং টাইপ এবং ক্যাম্পেইন অবজেক্টিভ এখানে আমাদের হাত দেওয়ার দরকার নাই। এখন আমরা চলে আসি বাজেট স্ট্র্যাটেজি। কোথায় চলে আসব? বাজেট স্ট্র্যাটেজি। এখন আপনাদের মনের ভিতরে প্রশ্ন জাগতে পারে, স্যার ক্যাম্পেইন বাজেট এবং অ্যাড সেট বাজেট, গতদিন এই দুইটা বিষয় আমি বলেছিলাম যে আমরা বুঝে বুঝে যখন ক্যাম্পেইন রান করব তখন হচ্ছে আমরা কি করব? এই বিষয়টা বুঝবো। কিরে ভাই, তোমার সাথে আমার শত্রুতা কি? ওকে, ক্যাম্পেইন বাজেট এবং অ্যাডসেট বাজেটের ভিতরে আসলে ব্যাপারটা কি আমরা এই বিষয়গুলো একটু জানি। ওকে, চলেন আমরা একটু বলি, আমি বলে দিই ক্যাম্পেইন বাজেটটা কি জিনিস। ধরেন একটু ভালো মতো খেয়াল করবেন। ধরেন আমার এখানে একটা ক্যাম্পেইন, তাই নয়? একটা ক্যাম্পেইন না? এখানে অ্যাড সেট কয়টা? অ্যাড কয়টা? এখন একটা সূত্র মনে রাখবেন, একটা ক্যাম্পেইনের ভিতরে একাধিক অ্যাড সেট নেওয়া যায়। একটা অ্যাড সেটের ভিতরে একাধিক অ্যাড নেওয়া যায়। মানে আমরা যদি অ্যাকাউন্টের স্ট্রাকচারটা একটু বুঝি, তাহলে একটা হচ্ছে আমাদের ক্যাম্পেইন, বলে দেই একটা হচ্ছে আমাদের কি? ক্যাম্পেইন। ক্যাম্পেইন ক্যাম্পেইন এই একটা ক্যাম্পেইনের আন্ডারে আমরা এখানে কয়টা অ্যাড সেট দেখতে পাচ্ছি? একটা। কিন্তু এর আন্ডারে আমরা অনেকগুলো অ্যাড সেট নিতে পারি গ্রুপের মতো। যেমন অ্যাড সেট এ,
তারপরে আমরা নিতে পারি হচ্ছে অ্যাড সেট বি। এখন এই যে অ্যাড সেট আবার আমরা নিলাম, এই অ্যাড সেটের আন্ডারে একাধিক অ্যাড থাকতে মানে অ্যাড অ্যাকাউন্ট থাকতে পারে। তাহলে এখানে আমরা বলতে পারি অ্যাড এ, মানে একাধিক অ্যাড থাকতে পারে। অ্যাড বি, অ্যাড এ, অ্যাড বি, এরকমভাবে এখানে একাধিক কি থাকতে পারে স্যার? অ্যাড থাকতে পারে। তো যখন একাধিক এরকম অ্যাড সেট, এরকম একাধিক অ্যাড সেট মানে দুইয়ের অধিক, একের অধিক অ্যাড সেট যখন থাকবে, তখন আমরা বাজেটটা দেব কোথায়? ক্যাম্পেইনে। কেন দেব সেটারও একটা ব্যাখ্যা আমি আপনাদেরকে দিয়ে দেই। যখন আমরা ক্যাম্পেইনের মধ্যে বাজেটটা দিয়ে দেব, বাজেটের মালিক কে? বাজেটের মালিক কে? ক্যাম্পেইন, তাই না? ক্যাম্পেইন নয়, বাজেটের মালিক কে? ক্যাম্পেইন। ক্যাম্পেইনের সন্তান কয়টা? একটা, দুইটা। ক্যাম্পেইন তখন কি করবে? দেখবে দুইটা অ্যাড সেটের মধ্যে যার রেজাল্ট ভালো তার পিছনে ব্যয় করবে। যদি অ্যাড সেট এ এর রেজাল্ট ভালো হয় তুলনামূলকভাবে অ্যাড সেট বি এর থেকে, তাহলে অ্যাড সেট বি কে সে আর টাকা পয়সা দেবে না, ও ওটার পিছনে আর তেমন ব্যয় করবে না। ব্যয় করবে কার পিছনে? অ্যাড সেট এ এর পিছনে। আর অ্যাড সেটের ভিতরে এখন ধরেন আলাদা আলাদা মানে এই যে ক্যাম্পেইনগুলো অ্যাড সেটগুলো আছে ক্যাম্পেইনের মধ্যে, আমি ক্যাম্পেইনে বাজেট না দিয়ে যদি ধরেন আমার টোটাল বাজেট হচ্ছে $30, তাই নয় কি? এখন $30 একে যদি 15 দেই, একে যদি 15 দেই, এখন এই $15 বিনিময়ে ও আমাকে সেলস এনে দিল ধরেন 10টা, $15 বিনিময়ে। এও $15 হচ্ছে এখানে ব্যয় করলাম, কিন্তু এ আমাকে সেল এনে দিল মাত্র 3টা। কয়টা? 3টা। তো আমার এখানে $15 কস্ট বেশি হয়ে গেল না? এখন কোনো কারণে যদি এই কস্টিংটা আমি এখানে বেশি ব্যয় করতে পারতাম, তাহলে এখানে আমার সেলটা আরও বেশি আসতো। সেই জন্য ফেসবুক নিজে নিজে এটাকে অপটিমাইজ করে যে যদি একটা ক্যাম্পেইনের মধ্যে মানে যখনই আমি অ্যাড সেটে বাজেট দেব তখন বাজেটের মালিককে অ্যাড সেট, তখন ওই এখন এই অ্যাড সেটের বাজেট কখনোই যে একে হেল্প করবে না। কিন্তু যদি আমি ক্যাম্পেইনের মধ্যে বাজেটটা দিয়ে দেই তাহলে রেজাল্ট কি হবে? রেজাল্ট হবে যে এই দুইটা অ্যাড সেটের মধ্যে যে ভালো পারফর্ম করবে, যার যে অ্যাড কোয়ালিটিটা ভালো কাজ করবে, যে অ্যাডটা ভালো কাজ করবে তার পিছনে সে কি করবে? ব্যয় করবে। ক্লিয়ার? ওকে। সে কথাটা এখানে বলছে দেখেন যে অটোমেটিক্যালি ডিস্ট্রিবিউট ইউর বাজেট টু দ্য বেস্ট অপরচুনিটি অ্যাক্রস ইউর ক্যাম্পেইন, অলসো নোন অ্যাজ অ্যাডভান্টেজ প্লাস ক্যাম্পেইন বাজেট। বুঝছেন? ওকে। তাহলে আমাদের যখন এই যে দেখেন একাধিক অ্যাড সেট আবার বানানো যায়, এই যে অ্যাড সেটটা দেখতে পাচ্ছেন না, এর 3 ডটে ক্লিক করেন, 3 ডটে ক্লিক করেন, ডুপ্লিকেট। আমরা 2 কপি ডুপ্লিকেট করলাম ধরেন, হয়ে গেছে না? তাহলে দেখেন এই যে অ্যাড সেট 1, আমরা এটার নাম দিতে পারি এ, এটার নাম দেব হচ্ছে আমরা বি, ঠিক আছে? কয়টা বিষয় দেখেন, 3টা অ্যাড সেট হয়ে গেল, তাই না?
আমরা আবার এই অ্যাডটাকেও কি করতে পারি, ডুপ্লিকেট করতে পারি। দেখেন একটা অ্যাড সেটের ভিতরে আমরা আবার একাধিক অ্যাড দিতে পারি। দুইটা করে দিলাম। দেখেন এখানে কয়টা কপি তৈরি হলো স্যার, দুইটা। তাহলে আমরা এখানে অ্যাড এ দিতে পারি, A1। এভাবে আমরা প্রত্যেকটা নামগুলোকে চেঞ্জ করে নিতে পারি। যখন আমরা বড় কোম্পানির জন্য অ্যাড রান করব তখন কিন্তু আমাদের এভাবে কাজ করতে হবে। তাদের একাধিক প্রোডাক্ট যখন থাকবে, আমাদের ক্যাম্পেইনের বাজেট যখন থাকবে $500, $1000, তখন আমরা এইভাবে তার একাধিক প্রোডাক্টের জন্য আলাদা আলাদা অ্যাড সেট তৈরি করে নেব, আলাদা আলাদা কি করে নেব। এখন দেখা যায় একাধিক পেজ থাকতে পারে, একাধিক পেজে একসাথে আপনার কাজ করতে হবে, তখন এক একটা অ্যাড সেটে আমি এক একটা পেজকে ধরে, এক একটা প্রোডাক্টকে ধরে কাজ করতে পারবো। এখন আমরা যদি অ্যাড সেটের মধ্যে বাজেট দেই, ধরুন আমি এখন এর ভিতরে যদি বাজেট দেই, এর বাজেটটা শুধুমাত্র এই অ্যাডগুলো পাবে। পারফরমেন্স ভালো করুক অথবা না করুক, ফেসবুক সে টাকাটাকে কোনো না কোনোভাবে কাটবেই। বা আমি যদি এখন এটার ভিতরে দেই, তাহলে শুধুমাত্র এই অ্যাডের জন্য পাবে। এখানে যদি দেই শুধু এই অ্যাডের জন্য পাবে। তো সর্বোপরি সবাই যেন পায় এবং সবচেয়ে ভালো পারফরমার যে সে যেন পায়, সেজন্য আমরা বাজেটটা কোথায় দেব স্যার, ক্যাম্পেইনের মধ্যে। খুবই জ্বালাচ্ছে, মারতেও পারলাম না। মাছি নয় এটা। তাহলে আমরা এই অ্যাড সেট এর স্ট্রাকচারটা বুঝলাম, জয় অ্যাড সেটের স্ট্রাকচারটা বুঝলাম। অনেক কিছু বুঝার আছে না, শুধু ক্যাম্পেইন রান করে চলে যাব? বুঝে বুঝে পড়বেন। ওকে, কখন কোনটা আমরা ব্যবহার করব, সেট বাই। হ্যাঁ, এখন আমরা প্র্যাকটিক্যাল করতেছি, এখন ভালো লাগতেছে না? ওকে, থিওরি প্লাস প্র্যাকটিক্যাল মানে আপনাকে অন্য একটা লেভেলে নিয়ে যাবে। এখন আপনি দেখেন স্যার, এই যে আমি অ্যাড নিলাম, এটা ডিলিট করে দেই, বেশি দরকার নাই আমাদের, দুটো করে নিলাম, তাই নয় কি? এখানে দুইটা অ্যাড আছে, তাই না? আমরা এখন খুব সুন্দর করে এগুলোকে সেট করতে পারি একাধিক প্রোডাক্টের জন্য। এখন আমরা এই যে বি, এটার নাম দিয়ে দিলাম হচ্ছে প্রজেক্ট অ্যাড B1। আচ্ছা, বি দিলাম, তাই নয় কি? এটা নাম হয়ে গেল। এটাকে আমি এখন কপি করি, এটা B1 দেই। এখন এটাকে আমি কপি করি, ডুপ্লিকেট, একটা কপি বানাও। আর আমাদের অ্যাড সেট সির জন্য আমরা একটা বানাবো, তাই নয় কি? তাহলে এটা হবে আমাদের C1। আর আরেকটা হচ্ছে আমাদের কি স্যার, C2। ওকে, ওকে। এখন আমরা দেখেন ক্যাম্পেইন স্কোর কত। এখন আমরা ক্যাম্পেইন লেভেলে চলে আসি, আমাদের অ্যাওয়ারনেস ঠিক আছে, বাজেটটা আমরা কোথায় দিছি। এখন দেখেন ও আমাকে বলতেছে ইউ কুড গেট 4.6% লোয়ার কস্ট পার রেজাল্ট বাই ইউজিং অ্যাডভান্টেজ প্লাস ক্যাম্পেইন বাজেট। ও আমাকে সাজেশন করতেছে, ভাই তুমি সাজেশন করলেও আমি ওখানে দেবো, না করলেও দিলাম ক্যাম্পেইন বাজেট। দেখেন এটা 100% স্কোরটা কি হয়ে গেল, কোয়ালিটি স্কোরটা, ক্যাম্পেইন স্কোর কত হয়ে গেল। এখন আমি এখানে বাজেট দিতে পারি, কয়টা ক্যাম্পেইন আছে আমার, অ্যাড সেট একটা, দুইটা, তিনটা, এবং প্রতিটা অ্যাড সেটের জন্য আবার ভ্যারিয়েন্ট দুইটা করে অ্যাড আছে, আমাদের ভ্যারিয়েন্ট দুইটা করে অ্যাড আছে।
তাহলে আমরা এখন এখানে বাজেট দিয়ে দিলাম ধরেন পার মান্থ $450, পার মান্থ না দিয়ে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস চলে আসছে, দেখেন, একটা হচ্ছে ডেইলি বাজেট, আরেকটা হচ্ছে লাইফ টাইম বাজেট, একটা হচ্ছে ডেইলি বাজেট। দেখেন এই যে ডেইলি বাজেট, একটা হচ্ছে লাইফ টাইম বাজেট। ডেইলি বাজেটটা আমরা কখন ব্যবহার করব আর লাইফ টাইম বাজেটটা কখন ব্যবহার করব? ডেইলি বাজেট মানে কি, লাইফ টাইম বাজেট মানে কি? অনেকে তো মনে করতেছে লাইফ টাইম বাজেট মানে হচ্ছে একবার দেব আর কোনোদিন ফেসবুককে টাকা পয়সা দেওয়া লাগবে না। কি অনেকে এটা ভাবছেন কি না? এরকম কেউ ভাবছেন? কে ভাবছেন একটু বলেন তো? ওই যে হাবিবা ভেবে ফেলছে। বললাম না যে আপনারা কি ভাবেন, আপনাদের ভাবনাটা মোটামুটিভাবে মাথায় থাকে। উনি কিন্তু অলরেডি ভেবেই ফেলছিল যে লাইফ টাইম বাজেট মানে হচ্ছে আমি একবার ফেসবুকে টাকা পয়সা দেব আর দেওয়া লাগবে না, তাই নয় কি? তার মানে আমার জীবন শেষ হয়ে যাবে আর টাকা পয়সা দেবো না যত অ্যাড রান করি না কেন। ব্যাপারটা আসলে এরকম নয়। ব্যাপারটা হচ্ছে ডেইলি বাজেট মানে হচ্ছে আপনি ফেসবুককে বলছেন প্রতিদিনেরটা প্রতিদিন আপনি তাকে দিচ্ছেন। আর লাইফ টাইম বাজেটটা হচ্ছে স্পেসিফিকভাবে আপনি ধরেন 15 দিনের জন্য বা 20 দিনের জন্য একটা ক্যাম্পেইন রান করতে চাচ্ছেন। তো আপনি ফেসবুককে কি করবেন, বলে দিবেন যে ভাই আমি 20 দিনের জন্য ক্যাম্পেইন রান করতেছি, 20 দিনে আমি তোমাকে এই $450 দেব বা $450 দেব। এখন তুমি এই 20 দিনে $450 কেমনে চলবা চালাও। অনেক চাকরিজীবী আছে না, মাসে বেতন তুলে এসে বউয়ের হাতে দিয়ে দেয়, কয় তুমি সংসারটা কেমনে চালাবা চালাও, এই যে 30,000 টাকা বেতন তোমাকে দিয়ে দিলাম, তাই না? ওয়াইফ তখন কি করে, যেদিন বেশি খরচা লাগে সেদিন বেশি খরচ করে, যেদিন কম খরচা লাগে সেদিন কম খরচ করে, এইভাবে সে কি করে সংসারটা চালায়, ঠিক কি না? যদি কোনো দিন বেশি খরচ করে ফেলে, বুঝতে পারছেন নাকি বুঝেন নাই? ওকে, সো এই হচ্ছে আর কি কাহিনী। হ্যাঁ, তা আমি বলি আপনাদেরকে, তা কি যেন বলছিলাম, ভুলে গেলাম তো। ও, এই মাঝে মাঝে শর্ট টাইম মেমোরি লস হয়, এই একটা ঝামেলা। ডেইলি বাজেট এবং লাইফ টাইম, তাহলে ডেইলি বাজেটটা আমরা কখন ব্যবহার করব? যখন দেখবো যে আমাদের অ্যাডটা লং টাইম চলবে, এটা বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা নাই, তখন আমরা কি করব, ওই ডেইলি বাজেট দিয়ে ফেসবুককে চালাবো, অ্যাড চালাবো। আর যদি দেখি যে না 15 দিন 20 দিন বা 10 দিন বা 15 দিনের জন্য আমি অ্যাড রান করতেছি, তখন ওই 15 দিনের জন্য সামারাই করে আমি একটা হিসাব করে টাকা ফেসবুককে কি করে দেব, দিয়ে দেব। ফেসবুককে কি করে দেব স্যার, টাকা দিয়ে দেব, ও তখন আমাদেরকেও 15 দিনে ভালো একটা রেজাল্ট এনে দেবে। তাহলে লাইফ টাইম বাজেট হচ্ছে শর্ট টাইম, কোনো অ্যাড রান করতে চাইলে আমাদের কি দিতে হবে, লাইফ টাইম বাজেট দিতে হবে, ও একটা ভালো রেজাল্ট এনে দেবে। আর যদি লং কন্টিনিউয়াসলি আমাদের চলতে থাকে তাহলে আমরা কি করব, ডেইলি বাজেট দিয়েই চালাবো। ক্লিয়ার? ওকে, দেখেন ওই কথাই বলতেছে যে আপনি যখন ডেইলি বাজেট করতেছেন তখন এখন দেখেন এই জায়গায় এসে দেখেন ডেইলি বাজেট। এখন দেখেন যখন আমরা অ্যাড সেটের মধ্যে, আমরা যখন অ্যাড সেটের ডেইলি বাজেট এত দেওয়া যাবে না, ওটা লাইফ টাইম বাজেটে দিতে হয়। আমরা যেহেতু শর্ট টাইম চালাবো, লাইফ টাইম বাজেটই দিলাম ধরেন, এবং এটা বলে দিলাম $500। এত তাড়াতাড়ি যান, দেখেন তো আমরা লাইফ টাইম বাজেট সেট করে দিয়ে বললাম ভাই $500 লাইফ টাইম দিয়ে, আমি বলতেছি এখানে ক্যাম্পেইন বিড স্ট্র্যাটেজি, এই জায়গায় দেখেন বলছে হাইয়েস্ট ভলিউম, কি বলছে? এছাড়াও আরও বেশ কিছু জিনিস আছে, দেখেন হাইয়েস্ট ভলিউম ছাড়াও কস্ট পার রেজাল্ট গোল, মানে বিড স্ট্র্যাটেজি মানে হচ্ছে যে ফেসবুককে আমি বলবো যে এই ঘটনাটা ঘটলে তুমি আমার কাছ থেকে টাকা কাটিও, নাহলে কিন্তু টাকা কাটতে পারবা না। কি বলবো আমি ফেসবুককে, যে
ভাই এই ঘটনাটা যদি ঘটে অ্যাডে, তাহলে তুমি টাকা কাটবা, নাহলে কাটবা না। একটা হচ্ছে হাইয়েস্ট ভলিউম। হাইয়েস্ট ভলিউমটা মূলত হচ্ছে, আমরা মার্কেটিংয়ের একটা রুলস জানি যে লো কস্ট হাই প্রফিট, হাই বেনিফিট। তো হাইয়েস্ট ভলিউম যেটা, সেটা হচ্ছে সে চেষ্টা করবে সবচাইতে কম খরচে সবচাইতে ভালো একটা রেজাল্ট নিয়ে আসার জন্য। এখন আমি আবার ওকে বলতেছি কস্ট পার রেজাল্ট গোল। এখন আমি এখানে যদি কস্ট পার রেজাল্ট গোল এই অপশনটা সিলেক্ট করি, তাহলে এটা হবে কি, এইম ফর এ সার্টেন কস্ট পার রেজাল্ট হোয়াইল ম্যাক্সিমাইজিং দ্য ভলিউম অফ রেজাল্ট। মানে তখনই এটা কি হবে, এখন আমরা যদি এটা সিলেক্ট করি কস্ট পার রেজাল্ট গোল, এখন এটা হতে পারে যে ধরেন প্রতি 1000 রিচে এত ডলার কাটবে, হতে পারে প্রতি 1000 ইমপ্রেশনে এত ডলার কাটবে, হতে পারে প্রতি ক্লিকে এত টাকা কাটতে পারে। সেটা হচ্ছে কি কস্ট পার রেজাল্ট গোল। একটা সেলস হলে টাকা কাটতে পারে। ওকে, সো আমরা আর একটা পাচ্ছি, সেটা হচ্ছে বিড ক্যাপ। আমরা এই জায়গা থেকে বিড ক্যাপ এটাকে যদি অন করি, বিড ক্যাপ, যে বিড ক্যাপে যদি আমরা যাই, এটাকে যদি আমরা অন করি, তাহলে দেখেন এই জায়গা থেকে আমরা বিড ক্যাপ দিয়ে দিলাম, পরে ওটা চেঞ্জ করা যাবে। বিড ক্যাপ মানে হচ্ছে একটা লিমিট বেঁধে দেওয়া, যে তুমি প্রতিদিন $2 খরচ করো, সমস্যা নাই, আমার বাজেট $5, ঠিক আছে, বা আমি লাইফ টাইম বাজেট বেঁধে দিলাম এবং বলে দিলাম যে ভাই তুমি $5 বেশি দিনে খরচ করবার পারবা না, বা একটা রেজাল্ট আনার জন্য তুমি এত $1 বেশি খরচ করতে পারবা না। আমরা এটাকে নির্ধারিতভাবে কি করে দেই, বুঝাতে পারছি? ওকে, এরপরে আমরা এটা চেষ্টা করব এটা রাখতে, ঠিক আছে, হাইয়েস্ট ভলিউম রাখতে, ক্লায়েন্টের অনুযায়ী আমরা করব। এরপরে চলেন, আর কোনো কিছু সেটিং আছে এখানে আমাদের? আর তেমন কোনো কিছু সেটিংস নাই। আমরা এখন চলে যাব কোথায়, পরবর্তী স্টেপে। সেটা কোথায় চলে যাব, অ্যাড সেট। তাহলে অ্যাড সেট এই জায়গায় এসে বলতেছে অ্যাওয়ারনেসে যে ম্যাক্সিমাইজ রিচ অফ অ্যাড, এটা একটা কথা বলতেছে, ঠিক আছে। মানে কি এই কথাটার মানে কি, সবচেয়ে বেশি রিচ নিয়ে আসবে। আরও বেশ কিছু কথা আছে এখানে মজার মজার। ম্যাক্সিমাইজ নাম্বার অফ ইমপ্রেশন। আপনি এখন ফেসবুককে বলবেন ভাই ইমপ্রেশন হলে টাকা কাটো, রিচ আসলে টাকা কাটো। যদি আমি এটা সিলেক্ট করি রিচ আসলে টাকা কাটবে, যদি আমি এটা সিলেক্ট করি ইমপ্রেশনের উপরে ভিত্তি করে টাকা কাটবে। আর ম্যাক্সিমাইজ অ্যাট রিকল লিফট, মানে এটা বারবার দেখাবে যারা দেখবে একবার অ্যাড। রিকল লিফট এটা আমরা খুব একটা বেশি ইউজ করি না। যদি ভিডিও ভিউ বাড়াতে চাই, আমরা অ্যাওয়ারনেস করতে চাই ভিডিওর জন্য, তখন ম্যাক্সিমাইজ থ্রু পেলে ভিউজ। আরেকটা হচ্ছে ম্যাক্সিমাইজ 2 সেকেন্ড, মানে 2 সেকেন্ড দেখলেও তুমি টাকা কাটবে এরকম। আরেকটা হচ্ছে ম্যাক্সিমাইজ থ্রু পেলে, মানে পুরো ভিডিওটা দেখবে তখন টাকা কাটবে। এই 4টা বিষয় বা 5টা বিষয় আমরা এখান থেকে পাচ্ছি। তো আমরা চেষ্টা করব অ্যাওয়ারনেসে সবচাইতে বেশি রিচ, সবচাইতে বেশি। আর যদি ভিডিও অ্যাড রান করি, তাহলে আমরা চেষ্টা করব সবচাইতে বেশি ভিডিও প্লে করা। কি করা, ভিডিও প্লে করা। ওকে, আমরা এটা দিলাম। এখান থেকে আমরা পেজটাকে সিলেক্ট করে দিতে পারি। এখান থেকে আমরা কি করতে পারি স্যার, পেজটাকে সিলেক্ট করে দিতে পারি। আমাদের এখানে একটা পেজ আছে, আমরা একটা পেজকে এখান থেকে সিলেক্ট করলাম, বা নিচে আর একটা পেজ আছে মনোয়ারা এগ্রো, আমরা এটাকে সিলেক্ট করতে। ওকে স্যার, এরপরে দেখেন, এখানে কি আছে স্যার, রেজাল্ট পার গোল। আমরা এটা এনেবল পাবো না, এটা শুধুমাত্র মেটা উইল এম টু স্পেন্ড ইউর এন্টায়ার বাজেট অ্যান্ড গেট দ্য মোস্ট 1000 ইমপ্রেশন ইউজিং দ্য হাইয়েস্ট ভলিউম বিড স্ট্র্যাটেজি। আর আমরা যদি এখানে এটা সিলেক্ট করতাম, দেখেন আমরা যদি এই জায়গাতে এখান থেকে কস্ট পার রেজাল্ট গোল সিলেক্ট করতাম, অ্যাড সেটে এসে দেখেন এই জায়গাতে আমরা কিন্তু এই যে কস্ট পার রেজাল্ট গোলের জন্য দেখেন অলরেডি একটা অপশন চালু হয়ে গেছে। তো আমরা নিজেরা যখন করতে চাইবো তখন এখানে এই যে কস্ট পার রেজাল্ট গোল, এখন আমরা যদি বলি ভাই তুমি প্রত্যেকটা রেজাল্ট আনার জন্য $5 খরচ করবা,
তার মানে প্রতি 1000 ইমপ্রেশনে ও কত ডলার খরচ করবে? যদি বলি $2 প্রতি 1000 ইমপ্রেশনে, ও যে অ্যাভারেজ কস্ট পার 1000 ইমপ্রেশনে কত ডলার হবে? $2। কি বিষয়গুলো বোঝা যাচ্ছে না, কঠিন লাগে? আচ্ছা, এখন আমরা কি করব, এটা ফেসবুকের উপর ছেড়ে দেই। কার উপরে? ফেসবুকের উপরে। ও তখন কি করবে জানেন? ফেসবুক তখন কি করবে, কোনোটা আনতে $5 খরচ হবে, আবার ও চেষ্টা করবে যে কোনোটা আমি আরও কমে আনতে পারি কিনা, ঠিক আছে, অ্যারেঞ্জ করবে আর কি, ওই যে ঘরের লক্ষ্মী বউয়ের মতো, নাকি বলেন? নিজে থেকে ও ম্যানেজ করবে, ও চিন্তা করবে আমার কাছে 1000 টাকা আছে, 7 দিন চলা লাগবে, তো কোনো দিন যদি বাই এনি চান্স 500 খরচ করে দেয়, ও চিন্তা করবে যে আর 500 দিয়ে বাকি 7 দিন কীভাবে চলা যায়। কি কথা বললাম? কি বলেন? কথা তো সব সময় আপনি ঠিকই বলেন। ওকে, এরপরে আসি আমরা অ্যাডসেটে। অ্যাডসেটে আসার পরে এখানে এসে দেখেন আরেকটা জিনিস, ক্যাপ, দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ টাইম দ্যাট ইউ ওয়ান্ট পিপুল টু সি ইয়োর অ্যাড। কখন আমার পিপুল দেখতে পাবে? ধরেন 3 বার দেখবে প্রতি 3 দিনে, বা 4 দিনে, 4 দিনে ও 3 বার দেখবে, তাই না? আচ্ছা, কথাই আছে না, চোখের আড়াল তো মনের আড়াল। তো আমরা যখন অ্যাড রান করব তখন চোখেরও আড়াল হব না, মনেরও আড়াল হতে দেব না। সেজন্য সবসময় আপনাকে কোথায় রাখতে হবে? নিজেকে চোখের সামনে রাখতে হবে। ভ্যালু ক্রিয়েট রুল, এটা নতুন একটা ফিল্ড আসছে, ক্রিয়েট রুলস টু টেল আস হাউ মাচ মোর। দেখি ক্রিয়েট রুলে কি দেয়। আচ্ছা, রুল 1, নিয়ম কানুন আর কি, এজ। ওকে আমি বলে দিব এজ, জেন্ডার, এই সেই আবি যাবি, এটা পরে করব আমরা। এরপরে দেখেন ডাইনামিক ক্রিয়েটিভ, এটা হচ্ছে অটোমেটিক। উই উইল অটোমেটিক্যালি ক্রিয়েট কম্বিনেশন অফ ইউর মিডিয়া অ্যান্ড টেক্সট দ্যাট ইউর অডিয়েন্স ইজ লাইকলি রেসপন্ড টু। আমরা ডাইনামিক ক্রিয়েটিভ এটা অ্যাড করতে পারি, আপাতত নাও করতে পারি, এটা পরে, আপাতত আমরা এটা শিখতেছি না। এখন দেখেন আমার কি, ইউ সেট লাইফ টাইম অ্যাডভান্টেজ প্লাস ক্যাম্পেইন বাজেট $500। এখন এখানে আমি অ্যাড স্পেন্ডিং লিমিট সেট করে দিতে পারি, যে লাইফ টাইম বাজেট দিলাম, এখানে মিনিমাম লাইফ টাইম বাজেট এবং ম্যাক্সিমাম লাইফ টাইম বাজেট। তাহলে উই উইল এইম টু স্পেন্ড অ্যাট লিস্ট দিস অ্যামাউন্ট, ও চেষ্টা করবে যে অ্যাটলিস্ট এটা সে খরচ করবে, আর উই উইল ওন্ট স্পেন্ড মোর দেন দিস অ্যামাউন্ট, এবং এটার বাইরে আমরা কস্টিং করব না, ঠিক আছে? তো লাইফ টাইম বাজেট আমি দিলাম, মিনিমাম আপনি এখান থেকে $10 খরচ করবেন বলে দিলাম, বা ওকে বলে দিলাম তুমি মিনিমাম এখান থেকে $25 খরচ করবা, কিন্তু $450 বেশি নয়, ঠিক আছে স্যার? এরপরে আমাদের এই যে শিডিউল দেওয়া, ডেট দেওয়া, তাহলে 1 মাসের জন্য অটোমেটিক্যালি নিয়ে নিছে, আমরা এটাকে বলে দেব যে ভাইয়া 1 মাসের জন্য নয়, আমরা 10 দিনের জন্য দেব। মহা খুশি। দেখেন অ্যাপ্লাইং মাল্টিপল স্পেন্ড লিমিট মে এফেক্ট পারফরমেন্স, এই যে আমরা লাইফটা ম্যাক্সিমাম মিনিমাম করে দিছি না, এই জন্য এটা বলছে তুলে দেন একটা, দেখেন এটা হারাই গেছে, মানে যে কোনো একটা, ভাই তুমি হয় তুমি মিনিমাম করো, না হয় তুমি ম্যাক্সিমাম করো, ক্লিয়ার? এরপরে দেখেন অডিয়েন্স কন্ট্রোল, এটা তো আমরা গতকাল দেখছি, তাই নয় কি? তো অডিয়েন্স কন্ট্রোল আমরা এখান থেকে বয়সটাকে কি করে দিতে পারি, বয়সটা বলে দিতে পারি, কত বয়সের মানুষ দেখতে পারবে, কত বয়সের মানুষ দেখতে পারবে না, আমি এখান থেকে আমার লোকেশনগুলোকে ইনক্লুড করে দিতে পারি, বয়স, তো রিভিউ চেঞ্জ, অ্যাপ্লাই। তারপরে আমি এখান থেকে অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্সে যদি ক্লিক করি, এখান থেকে এই যে বয়স সিলেক্ট করছি, জেন্ডার সিলেক্ট করছি, ডিটেল টার্গেটিং, এই যে ডেমোগ্রাফিক্স দেখেন আমরা টার্গেটিং করছি তখন ডেমোগ্রাফি, ইন্টারেস্ট, বিহেভিয়ার, অনলাইন অ্যাক্টিভিটি, এই সমস্ত ব্যাপার স্যাপারগুলো ছিল না, দেখেন ওই জিনিসগুলো এখানে আছে না, দেখেন তো এই জায়গাটাতে টার্গেটিং করতেছিলাম আমরা, ওই যে থিওরিতে পড়ে আসলাম অকশন কিভাবে কাজ করে। কান্না করেন কে? কেন্দ্রে দিয়েছে,
আমরা এখানে এডিটে ক্লিক করব, এখান থেকে ব্রাউজ করব, ব্রাউজ করে এখন দেখেন আমাদেরকে ও দিছিল হচ্ছে স্টার্ট আপ, লেখেন স্টার্ট আপ, এই যে দেখেন স্টার্ট আপ কোম্পানি দিলাম। তারপরে ফেসবুক আমাদের বলছিল কি যে ফেসবুক পেজ অ্যাডমিন, তাই না? ফেসবুক পেজ অ্যাডমিন, দেখেন আমরা লিখে লিখে সার্চ করতেছি, ওই যে ডেমোগ্রাফি ধরে ধরে আমরা এখন ইন্টারেস্ট ধরে ধরে আমরা কি করে ফেলতেছি। তারপরে হচ্ছে ডিজিটাল এজেন্সি, দেখেন এই যে মার্কেটিং সার্ভিস অ্যান্ড অর্গানাইজেশন, ডিজিটাল অ্যাক্টিভিটিস যেমন ফেসবুক পেজ অ্যাডমিন, নিউ পেজ অ্যাডমিন, ডিজিটাল অ্যাক্টিভিটিস, ফেসবুক অ্যাক্সেস, ওল্ডার ডিভাইস, ইন্টারনেট ব্রাউজার, বিভিন্ন ধরনের দেখেন এখানে চলে আসছে, দেখেন চলে আসছে না মার্কেটিং এজেন্সির মতো সব। আমরা এটা দিলাম, আরও দিতে পারি স্মল বিজনেস, ফাইন্যান্স, আরও এখান থেকে নেন ফেসবুক পেমেন্ট ইউজার, ফেসবুক পেমেন্ট ইউজার, অ্যাক্সেস ব্রাউজার, আরও কি কি নেওয়া যেতে পারে, হোম বিজনেস। তো এরকমভাবে আমরা কি করতে পারি স্যার, অডিয়েন্সগুলোকে তাদের ইন্টারেস্ট অনুযায়ী ধরে ধরে সিলেক্ট করে ফেলতে পারি এবং ডিটেল টার্গেটিং করে ফেলতে পারি। প্রসেসটা বুঝতে পারলেন না বুঝতে পারেননি? ওকে, তাহলে অডিয়েন্স আমরা সিলেক্ট করতে পারি। এই অডিয়েন্সটাকে পরবর্তীতে ব্যবহার করার জন্য আমরা এটাকে সেভ করে রাখতে পারি। অডিয়েন্সের নাম দিলাম হচ্ছে এ, অ্যাডসেট এ, অ্যাডসেট এ অডিয়েন্স দিলাম, এটা সেভ। আমরা এই অ্যাডসেটের জন্য আলাদা একটা অডিয়েন্স বানাবো, আমরা এই অ্যাডসেটের জন্য আলাদা একটা সেম প্রসেসে কাজ করব। তাহলে আমাদের এটার অ্যাডসেটটা মোটামুটিভাবে সেটিং ডান। প্লেসমেন্ট, আমরা প্লেসমেন্টে কোনো কাজ করব না, এটা ফেসবুকের ইচ্ছা মতো সে নেবে, নেক কোনো সমস্যা নাই। এরপরের স্টেপ কি স্যার, আমাদের এই যে অ্যাড, তাহলে আমাদের এই অ্যাডে আমরা কি করতেছি, ক্রিয়েট অ্যাড, এই জায়গাতে হচ্ছে আমরা মেসেজ আসবে আমাদের মেসেজিং অ্যাপসে, আমাদের হোয়াটসঅ্যাপ কানেক্ট করতে বলতেছে, ইনস্টাগ্রাম কানেক্ট করতে বলতেছে, আমরা করলাম না। এখন আমরা এখান থেকে মিডিয়া অ্যাড করে দেব, ইমেজ আপলোড, দিলাম, ধরেন একটা অ্যাড দিলাম। এখন এখানে কিছু টেক্সট লাগবে, এই লাগবে সেই লাগবে, সে টেক্সটগুলো আমরা দিতে পারি। বাকিটাকেও এখন আপনাদের আর এখানে তেমন কোনো কাহিনী নাই, টেক্সট অ্যাড করা তো আপনারা পারবেন, পারবেন না? হ্যাঁ করা যাবে, ওই যে আমি দেখাইছিলাম তো আপনাদের যে সিলেক্ট এক্সিস্টিং পোস্ট, মনে নাই, ভুলে গেছেন? আচ্ছা দেখাই দেবো না আবার, ডোন্ট ওয়ারি। এখন এখানে কিছু টেক্সট অ্যাড করতে হবে। এখানে দেখেন আমরা আমাদের কি দিতে পারি, আচ্ছা চ্যাট অন মেসেঞ্জারই থাকুক, ডান। ঠিক আছে স্যার, এটা হলো ওকে। এখন এই জায়গায় এসে দেখেন, এই যে আমরা কোনো অ্যাড দেখতে গেলে অটোমেটিক্যালি আমাদের মেসেজ দেয়, তাই নয়? এটাকে কি বলা হয়, অটো রেসপন্ডার, কি বলা হয়? তাহলে এই যে স্টার্ট কনভার্সন, এখানে দেখেন আপনি প্রথম মেসেজ যেটা দিবে সেটা থাকলো এটা, দ্বিতীয়তে আপনি এখানে কোয়েশ্চেন অ্যাড করবেন, কোয়েশ্চেনের উত্তর লিখবেন, কোয়েশ্চেন অ্যাড করবেন, কোয়েশ্চেনের উত্তর লিখবেন, কোয়েশ্চেন অ্যাড করবেন, কোয়েশ্চেনের উত্তর লিখবেন, অ্যাড করে দেন। যেমন আমরা যদি বলি ওকে, হোয়াট সার্ভিস ডু ইউ অফার, আই অ্যাম অফারিং মেটা অ্যাডস, মেটা অ্যাডস and Google Ad services। দেখেন একটা কোয়েশ্চেন গেল, আমরা বলে দিলাম ইট উইল কস্ট, ইট উইল কস্ট, ইট উইল কস্ট, ইট উইল কস্ট at least, ধরেন দিয়ে দিলাম ওকে। আচ্ছা ধরেন $200 দিলাম ওকে, আমরা এটা দিচ্ছি আর কি। এরপরে দেখেন ক্যান আই বুক অ্যান অ্যাপয়েন্টমেন্ট,
কল মি অ্যাট এখন আমি এখানে বলতে পারি, আর বলতে পারি অফকোর্স, তাই না? অফকোর্স, তাই না? ঠিক আছে না? কাছাকাছি হবে না? অবভিয়াসলি দেব, অবভিয়াসলি দেই, অবভিয়াসলি। এরপরে আপনি এটাকে সেভ করে দেন। আপনারা যারা আছেন এই যে আমার পেজে মেসেজ দেন, লার্ন ফ্রিল্যান্সিং উইথ রেজা, পেজটা বের করে মেসেজের অপশনে যান, দেখবেন যে আপনারা অটোমেটিক্যালি আচ্ছা শোনেন, এখানে যারা কোঅর্ডিনেটর সবাই আছেন, আপনারা হচ্ছে যে ঠিক 5টা থেকে একটা মিটিং হবে ট্রেনারদের সাথে নিয়ে। তো আমাদের হেড অফিস থেকে একজন আপনাদের কি আর্নিং রিপোর্ট সম্পর্কে একটু বুঝাই দিবে। তো আপনারা আপনাদের স্ব স্ব জায়গায় ট্রেনারদেরকে ইয়া করে রাখেন, ক্লাস শেষেই আমাদের এই মিটিংটা শুরু হবে, আমরা লিঙ্ক দিয়ে দিব। ধন্যবাদ। ঠিক আছে স্যার, গেল। এরকমভাবে আমরা কি করব, পরের যে অ্যাড আছে এই অ্যাডের জন্য আমরা একটা ভিডিও নেই নাকি বলেন? এখান থেকে মিডিয়া আমরা একটা ভিডিও নেব, এই যে ভিডিও বানায় রাখছিলাম সেটা নিয়ে নিলাম, হোক নিয়ে নিলাম। এবং এখানে কিছু টেক্সট, সেম টেক্সটই আছে, সমস্যা নাই, আমরা ডান করে দিলাম। এখন দেখেন আমাদের এই অ্যাডটা স্কোরটা এখনও সব ঠিকঠাক আছে না স্যার? কোনো জায়গায় কোনো প্রবলেম করতেছে? দেখেন নিচে আবার ওই যে অপশনটা ছিল আমাদের মেসেজের, সেটা আছে, আপনি চাইলে এখানে এডিট করতে পারেন। আবার পরের যে অ্যাড সেট আছে সেমভাবে আপনি এইভাবে অন্যান্য প্রোডাক্টের জন্য আপনি অ্যাডগুলো কি করবেন, অ্যাড করবেন। অ্যাড করার পরে আপনি এখানে জাস্ট পাবলিশ করলে হয়ে যাবে। হ্যাঁ, জাস্ট পাবলিশ করলে এখন কার্ড কার্ড অ্যাড করতে বলবে, কার্ড অ্যাড দেন, ডলার দেন। দেন টাকা দেন আমাকে, আমার বেনিফিট থাকলে আমি দেখাইতাম, এতে বাকি কাজ তো শেষ। এখন জাস্ট খালি কার্ড অ্যাড করবেন, কার্ড অ্যাড করে সেভ দিলেই ডান। লাস্ট স্টেপ। ঠিক আছে স্যার, ওকে। তাহলে এটা ড্রাফট হিসেবেই থাকলো, ওকে ওকে। এই আপনারা কই ব্যাগ গোছাচ্ছেন কেন?